আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা বেআইনসের ভোকাবুলারির একটা সিরিজ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যেটা প্রুফুংস্টেনিং বেআইনস কর্নেলসনের যে বইটা আছে এটা দিয়ে, এবং এটার বেশ অনেকগুলো অধ্যায় আছে। তার মধ্যে আমরা আগে প্রায় আরও 8টা অধ্যায় সলভ করার চেষ্টা করছি, এবং ওইটা যদি আপনারা আমাদের ইউটিউবের প্লে লিস্টে যান, যেটা হচ্ছে বেআইনস জার্মান ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি ইন বাংলা, এইখানে আমরা এই প্রথম পর্ব পার্সোনালিয়েন, দ্বিতীয় পর্ব ভোনেন, তৃতীয় পর্ব উমওয়েল্ট, চতুর্থ পর্ব রাইজেন উন ভারকেয়ার, পঞ্চম পর্ব ভারফ্লেগুং, ষষ্ঠ পর্ব আইনকাউফেন, সপ্তম পর্ব öffentliche und Privatdienstleistungen, এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম অষ্টম পর্বতে কৈফা গেজুনহাইট উন হাইজিন, এবং আজকের যে পর্বটা আছে এটা হচ্ছে আরবাইটস উন বেরুফ নিয়ে। আরবাইট এবং বেরুফ এই জিনিসগুলো আমরা মোটামুটি পরিচিত, এই শব্দগুলো আমাদের, এবং আমরা আবারও যদি এগুলোকে ঘাটাঘাটি করে একটু দেখি যে এগুলোর আসলে অর্থ কি দাঁড়ায়। আরবাইট হচ্ছে কাজ, যেটা মানুষ সাধারণত কর্ম বা ক্রিয়া এগুলো দিয়েও বলতে পারে বাংলায়। এবং বেরুফ মানে কি? প্রফেশন, অথবা বাংলায় বললে হচ্ছে পেশা, না? এই পেশা, এই জিনিসটা আমরা অনেকে মনে করি যে শুধুমাত্র চাকরি করলেই এটা পেশা আছে, এই ছাড়া কোনো পেশা নাই। এটা আসলে ভুল। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো পেশা আছে। সেটা হতে পারে আপনি স্টুডেন্ট, এটাও একটা যেরকম পেশা, কেউ গৃহিণী, এটাও একটা পেশা, ইভেন যদি কেউ বেকার হয় আর বাইট লস হয়, এটাও একটা পেশা, তার একটা পেশাগত একটা অবস্থান। এগুলোকে আমরা আইনস আসওয়াই লেভেলে বিভিন্নভাবে দেখার চেষ্টা করছি। যেমন পেশা দিয়ে বেশ কয়েকভাবে বলা যায়, যেমন ওয়াস machen Sie von Beruf? Was machen Sie von Beruf? না, এটা মানে কি? আপনার পেশা কি? আপনি পেশাগতভাবে কি করেন? ঠিক আছে, এই একই কথা আরেকভাবে বলা যায়। এটা কিভাবে? এমনি ডু দিয়ে তো বলাই যায়, was machen Sie beruflich? ja genau so beruflich যখন আমরা বলবো, ওই বেরুফলিশ এইটা অন্য ধরনের একটা শব্দে রূপান্তরিত হয়। বেরুফ এটা তো নোমেন, তাই না? কিন্তু যখন আমরা এই শব্দটা ব্যবহার করি বেরুফলিশ, শ্রাইবেনের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এই যে শব্দটা আমরা পরবর্তীতে ব্যবহার করছি, এইটা কোনো নোমেন না। নোমেন না হলে এটা এই যে লিশ আলাদা একটা অংশ এর সাথে যোগ করা হলো, এবং এটা যোগ করার সাথে সাথে এটা অন্য আরেকটা জিনিসে রূপান্তরিত হলো, এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। উপরেরটা কি ছিল যখন বেরুফ ছিল? নোমেন ছিল, এবং নোমেন সবসময় শুরুই হয় বড় হাতের অক্ষর দিয়ে। কিন্তু অ্যাডজেক্টিভ এটা একবারে বাক্যের শুরুতে যদি না বসে, বাক্যের মাঝখানে যদি থাকে, তাহলে ওইটা ছোট হাতের অক্ষর। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেরুফলিশের বে যেটা আছে, এটা কোন হাতের অক্ষরে দেওয়া হয়েছে? ছোট হাতের অক্ষরে দেওয়া হয়েছে। সো এইগুলোরে আমরা অ্যান্সার দিতে জানি না, যে আমি এইভাবে করতেছি, এইটা করতেছি, ওয়াস মাকেন জি ফন বেরুফ। এটার যদি আমরা উত্তর দিতে চাই, তখন আমরা কি বলতে পারি এখানে? আমি পেশাগতভাবে ছাত্র, এটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি এইভাবে করে, যেমন ich bin Student von Beruf। কারণ কেউ যদি স্কুলে পড়ে, সে এখানে কি বলবে? স্টুডেন্ট বলবে সে? শুইলার, শুলার না শুইলার, উমলাউট আছে না একটা?
Schüler. যদি ছাত্রী হয় সেক্ষেত্রে Schülerin. শুইলারিন। এইভাবে বললেই হচ্ছে মোটামুটি হয়ে যায়। এই যে মানুষের একটা পরিচয় দেওয়ার ক্ষমতা, তার মধ্যে তার অন্যতম একটা পরিচয় থাকে হচ্ছে নাম, সে কোন দেশ থেকে এসছে এবং সে কি করছে, এখন বর্তমানে সে কি করছে। তো আমরা হচ্ছে যে কাজই করি না কেন, কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তখন মাঝখানে ইস বিন ইঙ্গেনুয়া ফন বেরুফ, এই যে বিশেষভাবে নিজের পেশাটা বলতে পারা, এটা হচ্ছে নিজে থেকে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব আমরা, যে কোনটার জন্য কোনটা হতে পারে। আমার পেশা যেটা, ওটা আমরা ডিকশনারিতেও দেখতে পারি, আর এই অধ্যায়েও আমরা হচ্ছে আরো পেশাগত আর বাইটুন বেরুফের যতগুলো শব্দ থাকতে পারে তার বেশিরভাগই আমরা এই অধ্যায়ের দিকে পাবো, এবং এটা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে শেখানোর চেষ্টা করছে। প্রথমত যে আমাদের আফকাব এটা আছে, এখানে আমাদের আছে হচ্ছে শূন্য স্থান পূরণ করতে বলছে, এবং এখানে নিচে হচ্ছে ওইগুলোর বর্ণনা দেওয়া আছে। নিচে ওই যে উপরের যে শব্দগুলো আছে আমাদের, ওই শব্দগুলোর নিচে হচ্ছে ওইটার বর্ণনা দেওয়া, এবং আমাদের হচ্ছে এইটার একটার পর একটা, এখানে হচ্ছে ইনস্কেজাম এসকি দ্রাইসেন আফকাবেন, এখানে 13টা আফকাবে আছে, এবং আমাদের উপরে অনেকগুলো শব্দ আছে। তার মধ্যে একদম প্রথমেই কিভাবে এটারে সলভ করতে হবে তার একটা ধারণা দিয়ে দিয়েছে আমাদেরকে। ওয়াস পাস্ট ও, কোনটা কোন জায়গায় বসবে, কোনটার সাথে কোনটা খাপ খাচ্ছে। এরগেনজেন জি দি জেটস আকটুং নিক্ট আলে ওটা পাসন, আকটুং হচ্ছে সাবধান করছে যে আমাদের সব কয়টা শব্দ আসলে সব জায়গায় ফিট হবে না। প্রথম যেটা বলছে আইন আন্দেরেস ওয়ার্ড ফুর আরবাইটা উন আনগেস্টেলটে ইস দেয়া আরবাইটনেমা, মানে কি বলেন তো, এখানে কি বলার চেষ্টা করছে বঙ্গানুবাদ করলে, উইভারজেটসেন করলে? কে পারবেন যে এখানে কি বলার চেষ্টা করছে? আইন আন্দারেস ওয়ার্ড, এটা ভিন্ন একটা শব্দ, ফর আরবাইটার ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ, এমপ্লয়িজ কারা? ইংরেজি বাংলা বললেও শ্রমিক, ঠিক আছে। আরবাইটার, আরবাইটার হচ্ছে এটা একটা, এবং আনগেস্টেলটে এটা হচ্ছে আরেকটা শব্দ, এবং আনগেস্টেলটে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা আরবাইটার হিসেবে যে কাজ করে তাকে আমরা ভিন্নভাবে বলতে পারি শ্রমিক, যদিও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবাই শ্রমিক বলতে বুঝে হচ্ছে যারা রিক্সা কাজ করে বা হচ্ছে গার্মেন্টসে কাজ করে, এরকম না, যে কাজ করে সেই শ্রমিক, সে যেইভাবেই হোক না কেন শ্রম দিচ্ছে সে হচ্ছে শ্রমিক। এবং আনগেস্টেলটে এইটা আমরা বলতে পারি কর্মচারী। এবং আনগেস্টেলটে বেশিরভাগ সময় ফল সাইট আরবাইট যারা করে এদের ক্ষেত্রে হচ্ছে বেশি ব্যবহার করা হয়, বেতনভুক্ত কর্মচারী। এরা আবার কি করে, এরাই এদের আরেকটা ভাবে এটাকে বলা যায় হচ্ছে, এইটার অর্থ কর্মচারী। আরবাইট নেমা, নেমেন মানে কি নেওয়া, কাজ নেওয়া, এইটার একটা প্রতিশব্দ বা সমার্থক শব্দ হিসেবে আমরা আনগেস্টেলটে ওটা আরবাইটার, এটার একটা সমার্থক শব্দ হিসেবে বলতে পারি হচ্ছে আরবাইট নেমা। এবং জিনোনিম খুব ভালো মতো জানতে হবে, লেজেনের প্রাণ হচ্ছে জিনোনিম। আমরা যত ভালো মতো পারবো আমরা হচ্ছে জিনোনিম বেশি বেশি করে শেখার চেষ্টা করবো, এবং এইখানে হচ্ছে ওই জিনিসগুলোই একটু ক্লিয়ারেন করে দেওয়া হয়েছে ডয়েসে, ডয়েস থেকে আমাদের এখন বাংলায় নিয়ে আসতে হবে, এবং পাশাপাশি বুঝতে হবে কোন শব্দটা এখানে বুঝতেছে। Nummer 2. Mein Freund arbeitet manchmal morgens, manchmal abends, manchmal nachts. Dash ist sehr anstrengend. Anstrengend মানে কি? ক্লান্তিকর। কথা না বললে ক্লাস খুবই লাংবালিশ হয়ে যাবে। আনস্ট্রেঙ্গেন মানে কি?
ক্লান্তিকর। ক্লান্তিকর। ভাইয়া এটা সিমিলার ওয়ার্ড কি মইডে হবে? মুইডে বলতে পারেন। মুইডে কিন্তু মুইডে হচ্ছে একটা অবস্থা আর কি। না ইস বিন মুইডে, আমি হচ্ছে ক্লান্ত। আর আনস্টেইনড হচ্ছে ক্লান্তিকর। এই যে কর্মকাণ্ডগুলো, এই কর্মকাণ্ডগুলো কি ক্লান্ত হয়? মানুষ হিসেবে মানুষ ক্লান্ত হতে পারে, কিন্তু কর্মকাণ্ডের ক্ষেত্রে ক্লান্তিকর বলি না আমরা? যে দীর্ঘক্ষণ জি। জ্যামে বসে থাকা বিষয়টা ক্লান্তিকর, এরকম আর কি। এইখানে ওইভাবে করেই বলছে যে অনেক মানুষের শিফটিং ডিউটি থাকে, কিন্তু সে মাঝে মাঝে আমি ভাই এটা মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট থাকে। হ্যাঁ, এক এখন এক সময় ইভিনিং এক এক রকম থাকে। ইভেন আমারও হচ্ছে, আমি যেখানে নেভেন জব করি ওইখানেও manchmal morgens, manchmal abends, manchmal nachts। এই যে এটা ছোট হাতের অক্ষর করে দেওয়া আছে এবং শেষের দিকে ওইটা কিভাবে দেওয়া আছে দেখেন তো একটু খেয়াল করে। একটা এস দেওয়া আছে না বাড়তি, মর্গেন্স, আবেন্স, নাক্টস, এবং শুরুর দিকের যেই শব্দগুলো আছে যেটা দিয়ে শুরু হয়েছে বাক্যটা, মর্গেন্সের এম ছোট হাতের, আবেন্সের আ ছোট হাতের, নাক্সের এন হচ্ছে ছোট হাতের। এই যে শব্দগুলো, এইগুলো কেন এইভাবে আসলো এবং এগুলোর আলাদা মানে আছে, কেন হয়েছে? প্রতি সকালে, প্রতি সন্ধ্যায়। প্রতি সকালে, genau। আবেন্স হচ্ছে প্রতি সন্ধ্যায়, নাক্টস হচ্ছে নিয়মিতভাবে প্রতি রাত। প্রতি রাতে আর কি। মানচমাল মর্গেন্স মাঝে মাঝে সকালে, সকালগুলোতে, মাঝে মাঝে সন্ধ্যাগুলোতে, মাঝে মাঝে রাতগুলোতে, এভাবেও করে এইটাকে আমরা বলতে পারি যে বিভিন্ন শিফটে সে কাজ করে। উপরের সাথে দেখেন তো কোনটা হতে পারে এটার সাথে? নমাসয় জিস্টারবাইট, এটা হচ্ছে শিফট, শিফট। হ্যাঁ, এস সে হা, ই সে হা টে, না শিফট এবং আরবাইট। এটা হচ্ছে শিফটিং ডিউটি বা শিফটিং ওয়ার্ক, এভাবে করে আমরা বলতে পারি, তাই না? এক একজন এক এক শিফটে কাজ করে, এক এক সময়ে কাজ করতে হয়। অনেক সময় কেমিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এদের কিন্তু এরকম কাজ করতে হয়। বেকার, তারপর ফারার, আরো উনজোবাইটা, ক্রাঙ্কেন শোয়েস্টা, এদের আরো বেশি কমন আর কি। এখন আমরা যদি দেখি নুমার দ্রায়ে আইনে অর্গানাচিয়ন der Arbeitnehmer ist die। দেখেন তো কোনটা হবে? ভাই আরবাইটনেমার অর্থ কি? আরবাইটনেমার এই যে উপরেই তো এটা ছিল, একদম নুমা আইনসে আরবাইটনেমার পেয়েছেন এখানে, দেখেন তো। গেহাল্ট হতে পারে, বেতন। গেহাল্ট তো বেতন, কিন্তু এটা অর্গানাইজেশন বলছে, একটা অর্গানাইজেশন, একটা সংস্থা। কাদের সংস্থা? যারা কর্মচারী, শ্রমিক, শ্রমিকদের যে সংস্থাটা আছে নুমাদ্রাই। বাওয়ার বাইট, বাও বাইট না। নাইন বাও তো হচ্ছে যেটা কনস্ট্রাকশন, আর যারা কনস্ট্রাকশন কাজে কাজ করে তারা হচ্ছে বাও আরবাইটার। দেখাই দিই এটা। জব। নাইন জব না, অর্গানাইজেশন না, একটা সংস্থা। অর্গানাইজেশন বলতে আমরা বাংলায় কি বলি, যে ইয়া থাকে না, শ্রমিকদের সংগঠন থাকে না, গেwerkschaft, genau Gewerkschaft, সংগঠন। এটাই Gewerkschaft মানে কি? সংগঠন, সংগঠন, যে শ্রমিকদের সংগঠন, Gewerkschaft। এই Gewerk পর্যন্ত একবার উচ্চারণ করতে হবে, তারপর শাফট হচ্ছে। alles klar? Ja. তারপর Nummer 4
When ich meine Arbeit verliere, was bedeutet verliere? Und dann bekomme ich die dash. Verlieren. Verlieren. এটা মানে কি? হারানো। When ich meine Arbeit verliere, যখন আমি আমার কাজ হারায় ফেলি, bekomme ich die, তারপরে আমি কি পাই? আমরা যখন ধরেন হচ্ছে এটা কি একটা আরবাইটলোস টাইপের কিছু? ব্যাপার হচ্ছে যখন ধরেন আপনারা কাজ থেকে বের করে দেওয়া হবে, ধরলাম একজন পারসন যাকে কাজ থেকে বের করা হবে তাকে হচ্ছে একটা অফিস থেকে অফিসিয়াল লেটার দেন, রেজিগনেশন লেটার তো যে দেয় সে, কিন্তু আপনাকে হচ্ছে বলা হইলো যে আপনার হচ্ছে অবসর ভাতা নাকি? অবসর ভাতাটা তাও না, আপনারে বের করে দেওয়া হয়েছে, একটা চিঠি, আপনাকে একটা ফর্মাল একটা চিঠি দেওয়া হয়েছে। কুন্ডিগুম। Genau, Kündigung. Das heißt Kündigung. বাহ, Kündigung যেটা আছে এই শব্দটা আবার ভার্বও আছে। তাহলে Kündigung মানে আমরা কি জানলাম? এটা খুবই পদত্যাগ করা বা বের করে দেওয়া। এটা হচ্ছে যে পদত্যাগ পত্র আর কি, মানে শুধু পদত্যাগ, রেজিগনেশন এটাও বলা যেতে পারে। বুঝলা? আমরা এইখানে দেখি কুন্ডিগেন, কুন্ডিগুং দেখলাম ওটা নোমেন, আর এটা হচ্ছে কুন্ডিগেন যে আমি পদত্যাগ করব। ইস কুন্ডিগে, ডু কুন্ডিগস্ট, এর কুন্ডিগট, ঠিক আছে, সে পদত্যাগ করে ফেলেছে। এর হার্ট গেকুন্ডিগট, ঠিক আছে, এর হার্ট গেকুন্ডিগট, আর এটার প্রেটারেটুম একদম নরমাল ওয়াইজে যা বসে, ইস কুন্ডিগট, এর কুন্ডিগট und so weiter. Alles klar? এটা হচ্ছে ভার্ব আকারে আসছে, এই যে কুন্ডিগেন, আমরা পদত্যাগ করছি বা আমরা পদত্যাগ করব, উই আর কুন্ডিগেন, এভাবেও আসতে পারে। এই জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আর কুন্ডিগুং এর ডেয়ার ডিটেলস কি দেওয়াই আছে এখানে? না না, দেওয়াই আছে না এখানে, এই যে দি কুন্ডিগুং। সো আমরা এখানে কুন্ডিগেন দেখলাম, এখানেও দেখবেন একই জিনিস, কুন্ডিগুং, কুন্ডিগুং দেখেন দি কুন্ডিগুন, এবং এটার শেষে জাস্ট এ এন বসাইলেই এটা হচ্ছে প্লুরাল হয়ে যায়, কুন্ডিগেন, দি কুন্ডিগেন। Alles klar? So, nochmal ein anderes Wort for Bauer ist der, একটু আগেই বলতেছিলেন আপনারা এটার কথা। ein anderes Wort, একটা ভিন্ন আর একটা শব্দ যারা কনস্ট্রাকশনের কাজ করে, ফুর বাওয়া, বাও একবারে বলেন, তারপরে আর বাইটার আরেকভাবে বলেন। ইয়ার বলেন তো আবার অসীম চাকমা। বাউ আর বাইটার, বাও আর বাইটার nummer 5। আর এটার আরেকটা শব্দও আছে, দেখেন তো, জানেন নাকি কেউ? ধরেন যারা কৃষি কাজ করে তাদের একটা এখানে সমর্থক শব্দ দেওয়া আছে, কৃষক হিসেবে বলতে পারেন কাল্টিভেটর। কৃষকরা কোথায় কাজ করে বলেন তো? নোমাফুন কেন? ল্যান্ডওয়ার্ড, Ja. কৃষক, ল্যান্ড ভিয়ার্ড, যারা হচ্ছে খেতে খামারে কাজ করে, ল্যান্ড ভিয়ার্ড।
ein anderes Wort for Bauer এবং এরাও কিন্তু মানে উৎপন্ন করে না জিনিসপত্র, এটা একটা ভিন্ন একটা শব্দ Landwehr। এরপরে Situation 6 Tom war lange selbstständig, jetzt hat er aber eine feste Stelle in einer Firma und bekomme jeden Monat sein Gehalt. Er ist was? Tom war lange selbstständig, লম্বা সময় ধরে সে ধরলাম হচ্ছে উদ্যোক্তা ছিল, সে নিজে নিজে টাকা ইনকাম করতো, এটা ছিল ফারগাঙ্গেন হাইটে। এখন এই সিচুয়েশন এখন আর নাই। ইয়েটস এখন কি অবস্থা তার? হাট এয়া আবার আইনে ফেস্টে স্টেলে ইন আইনার ফিরমা und bekomme jeden Monat sein Gehalt। এখন তার কি আছে? স্টেলে মানে কি? পদ পদ আছে। এই যে পদ যখন মানুষের এক জায়গায় থাকে, এই যে ফেস্টে স্টেলে যখন মানুষের পার্মানেন্ট একটা চাকরি থাকে বলা যেতে পারে, পার্মানেন্ট পদ থাকে, ওইটাকে বাংলায় কি বলা যায়? স্থায়ী, স্থায়ী স্থায়ী পদ। প্রোবেসাইট বা হচ্ছে মানুষের ট্রেনিং পিরিয়ড একটা সময় থাকে না, ওইটাকে বাংলাদেশে ইংরেজির ওই শব্দটা দিয়ে বেশি বেশি বলে প্রভিশন পিরিয়ড না। প্রভিশন পিরিয়ড চলে যাওয়ার পরে যখন শেষ হয়ে যায়, তখন একটা ফির্মা বা একটা কোম্পানিতে তাকে বলা হয় না যে সে আসলে পার্মানেন্ট হয়ে গেছে, ওইটাই হচ্ছে ফেস্টে স্টেলে, তার পদটা পার্মানেন্ট হয়ে গেছে। কোথায় পার্মানেন্ট হয়েছে? ইন আইনার ফির্মা, একটা কোম্পানিতে। উন বেকম্ট jeden Monat sein Gehalt। Was bedeutet Gehalt? বেতন বেতন। এবং সে বেতনটা কি হিসেবে পাচ্ছে? jeden Monat বলছে না, প্রত্যেক মাসে প্রতি মাসে। এখন তার চাকরিও স্থায়ী হয়ে গেছে, সে প্রতি মাসে ওইখান থেকে নিয়মিতভাবে বেতন পাচ্ছে। তাইলে সে আসলে কি? কর্মচারী। কর্মচারী। হ্যাঁ। কর্মচারীকে কিভাবে বলা যেতে পারে এখানে? আনগেস্টেলটা genau, এই যে একবারে শেষের শব্দটা আনগেস, খেয়াল করে দেখবেন কয়টা এল আছে? টেল, ডপল এল, টে এ আর। সে হচ্ছে একটা কর্মচারী, ফুল টাইম চাকরিজীবীদেরকে সাধারণত আনগেস্টেলটা, আনগেস্টেলটে তার ওই যে অবস্থানটা, এগুলো অনুযায়ী হচ্ছে তাকে চাকরিজীবী বলা যায় না, ওইটাই বলছে এখানে। Nummer 7 Frau Schmidt ist 65 Jahre alt. Sie hört jetzt auf zu arbeiten und geht in das aufhören মানে কি? Sie hört jetzt auf, aufhören আইনসে পড়ছেন আপনারা শোনা বন্ধ কর- কি? তো না শোনা যায়। nein 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 aufhören, das তামিম আছেন? ভাইয়া শোনা না না, aufhören থামানো সোহরটা মনে করতেছে ভাই। হ্যাঁ বন্ধ করা, না বন্ধ হয়ে যাবে। বন্ধ করা। সে কি করছে দেখেন তো, এখানে দুইটা ভাগ করে হিসাব করেন তাহলে বুঝবেন আরো সহজভাবে। Sie hört jetzt auf zu arbeiten, সে এখন কাজ করা বন্ধ করে দিছে। তার বয়স কত? 65 বছর 65। এবং এটা 65 মোটামুটি বছর। জার্মানিতে, ডয়েচল্যান্ডে এবং বাংলাদেশেও কিন্তু না, যে রিটায়ারমেন্টের একটা প্রকৃত একটা বয়স না। হ্যাঁ গেট ইন, সে তাহলে কোথায় চলে যাবে? রিটায়ারমেন্টে চলে যাবে, ওইটাকে কি বলে? রেন্টে রেন্টে, কিনা রেন্ট রেন্টে, পেনশন পেনশনে চলে যাবে সে এখন।
সবাইকেই রেন্টে ফার্জিশিয়ারুমের টাকা পয়সা দিতে হয়, সারা জীবন ধরে টাকা দিতে থাকে। পরবর্তীতে তার বয়স এরকম 65 হয়ে গেলে সরকার থেকে তাকে রেন্টে বা হচ্ছে যেই পেনশনের টাকা আছে ওই পেনশনের টাকাটা পরবর্তীতে ফেরত দেওয়া হয় আর কি। এবং এটা ডয়েচল্যান্ডে একদম শুরু থেকেই পার্ট টাইম জব করলেও সবাইকে রেন্টে ফার্জিশিয়ারুমের জন্য টাকা পয়সা দিতে হয়। এটা খুবই ভালো একটা অভ্যাস, অ্যাটলিস্ট আপনার একটা সিকিউরিটি মানি থাকে। আর কেউ যদি এরকম হয়ও যে জার্মানিতে 5 বছর এর মধ্যেই আসলে চলে যেতে চায়, জার্মানিতে আসলে আর থাকতে চায় না, কিন্তু তার রেন্টের জন্য টাকা জমা হয়ে গেছে ওইখানে, এটা সরকারকে ওইভাবে করে অ্যাপ্লিকেশন করলে পরবর্তীতে এই পুরো টাকাটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়। সো এইখানে হচ্ছে লসের কিছু নেই, আপনার টাকাই আপনাকে ফেরত দেবে। Nummer 8. Ich habe noch keine Berufserfahrung. Erfahrung মানে হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতা, তাই না? পেশাগত Beruf Erfahrung, জব এক্সপেরিয়েন্স বলি না আমরা। হ্যাঁ, জব এক্সপেরিয়েন্স যদি না থাকে, ich habe noch keine, তার মানে আমার কোনো জব এক্সপেরিয়েন্স নাই। Aber ich habe im letzten Jahr ein Dash bei Siemens gemacht. কিন্তু আমি গত বছর একটা ড্যাশ করেছি সিমেন্সের আন্ডারে, সিমেন্সের অধীনে। এটা কি প্র্যাকটিকুম, হ্যাঁ, প্র্যাকটিকুম কেন? প্র্যাকটিকুম, হ্যাঁ, প্র্যাকটিকুম মানে কি? ইন্টার্নশিপ ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ। এটার মনে হয় সুন্দর একটা বাংলাও ছিল, আমার মনে পড়তেছে না এখন। কারিগরি শিক্ষা না না, কারিগরি শিক্ষা না, এটা কিছু দিনের জন্য যখন হচ্ছে একটা জায়গায় কাজ করা হয়, মনে পড়ছে না। এটা সুন্দর একটা বাংলাও আছে আর কি, প্র্যাকটিকুম বা যেটা হচ্ছে ইন্টার্নশিপ বলা হয়। হ্যাঁ অনুশীলন করা কিছুটা কাছাকাছি। আমরা তারপরে Nummer 9 দেখতে পারি, Ich hatte als Student einen gut bezahlten Dash auf der Messe. দেখেন তো, খুব ভালো বেতনের কিছু একটা আমি পাইছিলাম। কি পাইছিলাম আমি? আলস স্টুডেন্ট, ছাত্র হিসেবে। পার্ট টাইম জব, জব হবে ভাই? হ্যাঁ, শুধু জব আছে, শুধু জব দিলেই হচ্ছে। টাইল সাইট স্টাইল নাকি ভাই? ওইটাও দেওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে বিশেষভাবে জব দিলেই ভালো হয়। কারণ আছে এখানে। স্টেলের ডিআরডিডাস কি? ডিএসটেলে, দি স্টেলে না? তো দি যদি আমরা এখানে বসাইতাম তাহলে আমাদের এইখানে একটা গ্যাঞ্জাম হয়ে যেত। তো এখানে আইনেন আছে না? হ্যাঁ, টাইল সাইট স্টেলেও যে শব্দটা, ওইটাও কিন্তু কম্পোজিটার কারণে কি হয়, একবারে শেষের শব্দটা দি স্টেলে যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে আইনেনের সাথে আমরা বসাতে পারি এটা। অথচ না, না ভাই, জব কি? ডিআর জব না? জি ভাই, ডিয়ার জব। ডিআর জব বলে ওইখানে আমরা ওইটার সাথে এটা মিলে যায় না? দেখেন, আইনেন আকুজাটিভ হয়েছে না? খেয়াল করছেন? আকুজাটিভ কখন হয়? ডিআর বাদে কি আকুজাটিভ হওয়া সম্ভব এরকম? আইনেন, ডেন। না, এই জন্য এইভাবে করে চিন্তা করলেও কিন্তু আমরা বের করতে পারবো। দুইটা যখন কনফিউশন হবে তখন আগে পিছের জিনিসপত্রগুলো ইয়ে করা যায়। আর ওই যে বেসাল্ট, হ্যাঁ, এই যে একটা শব্দ আছে বেসাল্টে, ওইটাও হচ্ছে অ্যাডজেক্টিভ ডিক্লিনাসিয়নের জন্য হয়ে গেছে হচ্ছে বেসাল্টেন।
ওই একই জিনিস আর কি, আইনেন বেসাল গুড বেসালটেন। সো নুমাসেন তো ছোট হয়ে যাবে, কারণ উপরের লিস্টটাও দেখা দরকার আমাদের। ফুর আইনে বেওয়ারবুং ব্রাউকে ইস আইনেন টাবেল টাবেলারিশন, টেবুলার এটাকে বলে। এবং টেবুলার ফরম্যাটের আসলে হচ্ছে সিভি বানাইতে হয় ডয়েচল্যান্ডে চাকরি বাকরি পাওয়ার জন্য। সিভিটা কি বলে, কেমনে বলে ডয়েচে? Bewerbung, হুম, বেওয়ারবুং তো হচ্ছে ওই অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনের জন্যই হচ্ছে একটা টেবুলার ফরম্যাটে সিভি বানাইতে হবে, রেজিউমি যেটা বলে। Lebenslauf, genau Lebenslauf। তারপরে আর দুইটা আছে আমাদের, দুইটা না তিনটা। ein anderes Wort für Lohn ist das, Lohn, was bedeutet Lohn? জানেন আপনারা লোন মানে কি? ধার নিও না ভাই, হুম, ধার দেওয়া এরকম না। না না না, ওইটা তো ইংরেজির লোন, LOHN, বেতন বেতন, যে টাকা পান না। পে চাকরি করার পর প্রতি মাসে মানুষ বেতন পায় না, এটাকে লোন হিসেবেও বলা যায়। ও ভাই, এটা গেহাল্টের জিনোনিম। genau Gehalt, ein anderes Wort für Lohn ist Gehalt। তো গেহাল্টের একটা জিনোনিম হচ্ছে লোন, LOHN, für Lohn ist das। তারপরে বলছে একটা ছোট করতে হবে, এই যে এখানটা Ludmilla hat eine Dash, sie arbeitet 20 Sekunden, sorry 20 Stunden die Woche। Ludmilla hat eine, হ্যাঁ, কারণ ফল সাইটে মানুষজন কাজ করে হচ্ছে 40 স্টুন্ডে, 40 ঘন্টা কাজ করে। মাস গেলে insgesamt mindestens 160 Stunden কাজ করে। আর যখন এটার অর্ধেক কাজ করে সবাই, ঠিক আছে, তো এটার 40 না করে এখানে যদি 20 ঘন্টা করে করে, 20 ঘন্টা mal 4 insgesamt 80 Stunden। আর ওইখানে ফল সাইট মিটাবাইটারদের জন্য কতক্ষণ করতে হয়, 160। এইটা আর এটা কি সমান? 160 আর 80 ঘন্টা। এখানে বলছে না 20 Stunden die Woche, মানে প্রো ওয়ার্কের কথা বলছে। তো এটা যেহেতু এটার অর্ধেকের মতো, আমরা এটার এই হচ্ছে পার্ট টাইম জব বলি। এবং পার্ট টাইম জবগুলোকেই আলাদাভাবে ডয়েশে আলাদা একটা শব্দ আছে, ওই শব্দটাকে কি বলে? Teilzeitstelle, টাইলসাইট স্টেলে হচ্ছে তার ওই পদটার নাম, হ্যাঁ, টাইলসাইট আরবাইট বলে, পার্ট টাইম জব। টাইলসাইট আরবাইটও বলে, আরো একটা শব্দ আছে এটাকে বলে, এটাকে বলে নেবেন জব। লিখতে লিখতে জায়গা খুঁজে পাচ্ছি না, এখানে লিখি, নেবেন জবও বলে এটাকে। এবং সে আসলে যেই কাজটা করতেছে তার আছে কি, তার একটা পার্ট টাইম পজিশন আছে না স্টেলে। লুডমিলার হাট আইনে, দেখা এখানে Ludmilla hat eine Dash, sie arbeitet 20 Stunden die Woche, তার হচ্ছে পার্ট টাইম পজিশন আছে। সো টাইলসাইটস
Teilsites Stelle। বুঝতে পারছেন? নেবেনজব টাইলসাইট আরবাইট যেটা আছে তার কাছে হচ্ছে টাইলসাইটের ওই পদটা আছে, তার মানে হচ্ছে সি হাট আইনেন নেবেনজব ওটা টাইলসাইট আরবাইট, আরবাইট হচ্ছে দি আরবাইট না, সো জি হাট einen Nebenjob. 13 Liste. Aufgabe hier. Die Arbeiter organisieren einen Dash, weil die Lohnforderungen nicht erfüllt wurden. মানে বুঝছেন? শুধুমাত্র একটা শব্দ আছে ফর্ডারুং, শুধু ফর্ডারুং, এখানেও কিন্তু বলে আছে। হেরাউসফর্ডারুং একটা শব্দ আছে, ওইটা মনে হচ্ছে চ্যালেঞ্জ। আর এই যে এইটা আছে এটা হচ্ছে ক্লেইম। ফর্ডারুং বা ফর্ডারুঙ্গেন মানে হচ্ছে ক্লেইমস, এবং কোন বিষয় সম্পর্কে ক্লেম করতেছি একটু আগে এই শব্দটা শিখলেন আপনারা, দেখেন তো। বেতন। হ্যাঁ, বেতন দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আরবাইটগেবার নিক্ট এরফুইল্ট ওয়ার্ডেন, এখানে কিন্তু একটা প্যাসিভ আছে। weil কারণ দি লোন ফর্ডারুঙ্গেন নিক্ট এরফুইল্ট ওয়ার্ডেন, এরফুইলেন মানে কি? পূরণ করা। হ্যাঁ, পূরণ করা। পূরণ কি হয়েছে কি হয় নাই, লেখা ঠান্ডা মাথায় পড়ে দেখেন। কি বলছে এখানে? হয় নাই। তো এই যে মানুষজন কি করে, গার্মেন্টসে টাকা পয়সা কাজকর্ম করছে, কিন্তু হচ্ছে তারা যে বেতনের জন্য যে ক্লেমটা করতেছে যে আমাদের বেতন দেওয়া হয় নাই, আমাদেরকে বেতন দাও, উপযুক্ত বেতন নাও। তারপরে মানুষ স্ট্রাইক করে না, ধর্মঘট করে না, শ্রমিকরা সবাই মিলে, এটাই হচ্ছে স্ট্রাইক। আলাইসলাম, এটুকু কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা শব্দ আমরা দেখলাম, এগুলো যেগুলো হচ্ছে সাধারণত আরবাইট বেরুফের ক্ষেত্রে লাগে, এবং যারা পরবর্তীতে আউসবিল্ডিং করবেন বা পরবর্তীতে আনগেস্টেলটা হিসেবে ডয়েচল্যান্ডে কাজ করতে যাবেন, তারপরে যারা বিশেষ করে অপরচুনিটি ভিসায় আসবেন, এই অধ্যায়ের প্রতিটা শব্দ খুবই ভালো মতো জানতে পারতে হবে আমাদের, কারণ এখানে শব্দগুলোই এরকম কাছাকাছি এবং সবকিছুই হচ্ছে আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। এখানে কয়েকটা শব্দ বলছে যে এই শব্দগুলো ব্যবহার হয় নাই, হবেও না, আমাদের লাগেও নাই, তার মধ্যে কয়েকটা শব্দ আছে, দেখেন তো কোনটা কোনটা। ক্যারিয়ারে পাইছি আমরা এগুলো, তো বলেন আইনস্টেলুং মানে কি হতে পারে? আইনস্টেলুং মানে নিয়োগ। কেন? আর নিয়োগ বা ওই যে ইংরেজিতে বলে হায়ারিং বলে না, হায়ারিং প্রসেসটা ওইটাই হচ্ছে আইনস্টেলুং। স্টয়ার্ন, স্টয়ার, জানেন আপনারা স্টয়ার মানে কি? জানি না। ট্যাক্স, 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 স্টয়ার, ঠিক আছে। আর বাদ বাকি মোটামুটি আমরা জানি। আমরা এইখানে হচ্ছে এখন একটার পর একটা মিলাইতে হবে। কম্পোজিটা, কম্পোজিটা মানে কি জানেন?
যখন দুইটা শব্দ একসাথে মিলায় একটা শব্দ তৈরি করা হয়, দুইটা শব্দ একসাথে যখন মিলে একটা শব্দ তৈরি করে ডয়েশে, এগুলোকে বলা হয় কম্পোজিটা। Was passt zusammen? Verbinden Sie und schreiben Sie die Wörter mit Artikel. ঠিক আছে, এখানে আর্টিকেল দেওয়া নাই, আমাদের আর্টিকেল গুলো এইভাবে করে একটার পর একটা বের করতে হবে, বুঝতে দেন। আমরা এরপরে হচ্ছে এক পর এক এখন মিলাবো কোনটার সাথে কোনটা যেতে পারে। ফার্জিশারুং মানে কি জান? হচ্ছে বিমা ভাই, বিমা মানে বা হচ্ছে হচ্ছে ইন্স্যুরেন্স বলি না আমরা, ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স। সোশ্যাল ইন্স্যুরেন্স, সোশিয়াল ফার্জিশারুং, ছয় হবে ডে একসাথে। এবং সোশিয়াল ফার্জিশারুং হচ্ছে দি ফার্জিশারুং, তো দি সোশিয়াল ফার্জিশারুং, বুঝতে পারছি না? এটা কি নির্দিষ্ট করে হবে নাকি? হ্যাঁ, সোশিয়াল ফার্জিশারুং একটা শব্দই হয়ে যায়। সোশিয়াল এবং ফার্জিশারুং দুইটা আলাদা শব্দ, কিন্তু যখন একসাথে মিলে তখন হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স হয়ে যায়। এইটাই হচ্ছে কম্পোজিট। যেমন ধরেন হচ্ছে কুল এবং শ্রাঙ্ক, শ্রাঙ্ক মানে আলমারি, কুল মানে ঠান্ডা, ঠান্ডা আলমারিতে আমরা ফ্রিজ বলি, এইগুলোই হচ্ছে কম্পোজিট। Nummer 3, Land কে দিয়েছেন এটার সাথে? ভাই Landwirtschaft, ইয়া, Landwirtschaft, এটা হচ্ছে Nummer 3। এবং Wirtschaft যেটা আছে এই শব্দটা, এটা ডেস কি? কি আর সম্ভবত দি। সো এটা হবে দি Landwirtschaft। এটা একসাথে যখন হয় তখন এটার অর্থ কি হয়? দেশের অর্থনীতি। না, লান্ড মানে কি? দেশ। হ্যাঁ, দেশও আছে, আবার আরেকটা লান্ডও আছে, যেটা হচ্ছে কৃষি। Landwirtschaft যখন একসাথে আসে তখন ওইটা হয়ে যায় কৃষিকাজ বা কৃষি, এগ্রিকালচার বা ফার্মিং বা এগ্রিকালচারাল যে সেক্টরটা আছে, এই পুরো সেক্টরটাকে Landwirtschaft বলে। ইদানিং আরও একটা জিনিসও এর সাথে যোগ হচ্ছে, যেটা হচ্ছে বিও। সো বিও Landwirtschaftও যদি হতো একই ড্যাডিডাস থাকতো, কারণ শেষের শব্দটা উইকশাফট, এটা হচ্ছে দি উইকশাফট। দিস ওয়ে আপটাইলুংস, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আপটাইলুং মানে কি? ডিপার্টমেন্ট না ভাই? গেনাও, ডিপার্টমেন্ট। একটা অফিসে, একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, এবং ডিপার্টমেন্টগুলো একটা মানুষ দ্বারা পরিচালিত হয়। লাইটার হচ্ছে ছেলে হলে লাইটার বলে। লাইটার বলতে আপনি বুঝাতে পারেন হচ্ছে যে লিডার, ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার বা ডিরেক্টর। আর ওই বিষয়ের যে থাকে সে যদি মহিলা হয় লাইটারিন বলা যায়। তো এখানে আমরা আপটাইলুংস লাইটারিন বলতে পারি এটাকে, আপটাইলুংস লাইটারিন। এবং লাইটারিন এটা কে, ছেলে না মেয়ে? ডি, মেয়ে না? মেয়ে। তো দি আর বাই সরি আর আপটাইলুংস লাইটারিং হয়ে যাবে। কেন? তারপরে অসীম চাকমা দেখেন তো, নোয়া ফুন নাইট শিফট। নাইট shift। বলে কোনো কিছু নাই। এখানে কি আছে? নাইট শিফট। নাক নাইট শিফট, শিফট। নাক মানে হচ্ছে নাকতে, এখানে হচ্ছে রাত, আর ওই যে সেতে আছে না শিফট, নাক শিফট মানে রাতের যে ডিউটি, ওইটাও হচ্ছে দি নাক শিফট, কারণ শিফট হচ্ছে এ দি, এই জন্য নোমাজেক্স জব জুকে। জুখে, সুখে না জুখে, বলেন বলেন।
জুকে জব জুকে। এরা যারা চাকুরি খোঁজে তাদেরকে বলা হয় জব জুকে, এবং এইটাও হচ্ছে জব জুকে, যেটা এটা হচ্ছে জুক, এটা হচ্ছে দি জুকে, এর জন্য জব জুকে হয়ে গেল দি জব জুকে। এবং জব জুকে কারা? জুকের মানে কি? খোঁজা। খোঁজা। তো যারা চাকরি খুঁজতেছে তাদেরকেই হচ্ছে জব জুকে বলা যেতে পারে, তাই না? জি ভাইয়া। তারপরে আছে স্টুডেন্ট। স্টুডেন্ট কোনটা হতে পারে? লোন। কেন স্টুডেন্ট লোন? লোন মানে একটু আগে কি শিখলাম আমরা? মজুরি, বেতন। মজুরি বা বেতন, বেতন। ঠিক আছে। ঘন্টা হিসেবে এই যে স্টুডেন্ট, এই শব্দটা কি? সময়। ঘন্টা। ঘন্টা বা সময়। এটা হচ্ছে আবার লোন, যেটা এটা হচ্ছে ডিআর লোন, এই জন্য হয়ে যাবে স্টুডেন্ট লোন, যেটা ঘন্টা প্রতি বেতন। আর ডয়েচল্যান্ডে কিন্তু এরকম বেতন ঘন্টা হিসেবে হয়, এবং এটা মোটামুটি আপনার ইনফ্লেশন বা অন্যান্য সব কিছুর সাথে মিলায় আবার সরকার এটা ধার্য করে আলাদাভাবে। সুম বাইশপিল এই বছর 2024-এ এটা ছিল হচ্ছে 12 পুন্ড ফিয়া আইন্স, এবং এটা হচ্ছে মিন ডিস্টেন্স, একদম সর্বনিম্ন, এর নিচে কেউ দিতে পারবে না, এটা অয়রোতে। এবং 2025 সালে এটা আবার বৃদ্ধি পাচ্ছে। 2025 সালে 12 পুঙ্ক আকসয়, এটা হচ্ছে 2025, হয়তো 2026-27 প্রত্যেক বছরই বাড়তে থাকবে। আমি যখন প্রথমে এসেছিলাম 2021 সালে, তখন আবার কম ছিল। 2021, 2022 ওইগুলোতে অয়রো ছিল হচ্ছে সেন অয়রো প্রো স্টুন্ডে। এটা হচ্ছে একদম পুরো ধরা বাঁধা। আপনি যখন একদম প্রপার কোনো একটা জবের কন্ট্রাক্ট পাবেন, তখন আপনার ওইখানে সবকিছু বর্ণনা করা থাকবে যে আপনি যেই কয়েক ঘন্টা কাজ করবেন ওই গুণিতক আকারে হচ্ছে আপনি টাকা পাবেন। আপনার যদি এর পাশাপাশি ওভারটাইমও করা লাগে, ওভারটাইমকে কি বলে জানেন আপনারা? না, জানা নাই ভাইয়া। ওকে, এই যে ওভারটাইম, ওইটা হচ্ছে বাড়তি কাজ। উইবার স্টুন্ডে অথবা স্টুন্ডেন। উইবার স্টুন্ডে মানে কি জানলাম আমরা তাহলে? এখানে যদিও নাই, তাও দিয়ে রাখছি ওভারটাইম। ওভারটাইম। এবং ডয়েচল্যান্ডে ওভারটাইম বিষয়টা খুব অদ্ভুত, এবং কালচারটা খুব সুন্দর আমার কাছে মনে হয়। ধরেন আপনার যে কোনো একটা কাজ আপনি করছেন, ওইখানে আপনার যদি ওভারটাইম করা লাগে, ওইখানে আপনার যে শিফট লাইটার আছে, আপনার শিফটের যে লিডার আছে, বা আপনার আপটাইলুংস লাইটার আছে, তার প্রথমে হচ্ছে আপনাকে এসে অনুরোধ করতে হবে। আদেশের সুরে না, অনুরোধের সুরেই বলে সব জায়গায়, যে আমাদের তো আজকে একটু প্রেশার আছে, কাজটা এই সময়ের ভিতরে সম্পন্ন হয় নাই, আপনি কি দয়া করে আরো 1 ঘন্টা বাড়তি কাজ করতে পারবেন নাকি, আরো আধা ঘন্টা বাড়তি কাজ করতে পারবেন নাকি? আপনি যদি কখনো বলেন যে না আমি পারবো না, তাহলে আপনার এই কারণে কখনোই কেউ আপনার চাকরি নট করতে পারবে না। এবং এমন না যে আপনি উইবার স্টুডেন্ট করছেন কিন্তু আপনাকে বেতন দেওয়া হচ্ছে না, এটাও হবে না। আপনি উইবার স্টুডেন্ট টাকাও পাবেন, আবার হচ্ছে আপনাকে ভদ্রভাবে বলতে হবে। এবং আপনি যদি বলেন হ্যাঁ আমি উইবার স্টুডেন্ট করতে রাজি আছি, তাহলে আপনাকে হচ্ছে ওই হিসাবে হচ্ছে আপনাকে আপনার যে গেহাল্ট বা লোনটা আছে, স্টুডেন্ট লোন, ওই হিসাবে করে আপনাকে মাস শেষে আপনার বাড়তি সময়ের জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে। কিন্তু আপনি যদি কখনো না করতে চান, আমি এরকম এর আগেও বেশ কয়েক জায়গায় কাজ করেছি, ওরাও দেখা যেত যে মানে আগে থেকেই বলে রাখতো কন্ট্রাক্টে যে একটু বেশি সময় লাগতে পারে। প্রথমে একটা লজিস্টিকে কাজ করতাম, ওইখানে প্রায় সময় ওদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকতো হচ্ছে রাত্রেবেলা 10টার দিকে, এবং ওরা যদি হতো এরকম যে 11টা পর্যন্ত কাজ করতে হবে, তো ওরা আগে এসেই আমাদেরকে বলতো যে কোয়েন্টেন্সি বিতে নক আইন স্টুন্ডে আর বাইটেন, ঠিক আছে, ওই যে বিতে সরেই বলতে হয়, আপনারা করতেই হবে, ঠিক আছে, আপনি না করলে আপনার চাকরি চলে যাবে। এইটা হচ্ছে ডয়েচল্যান্ডের একটা সৌন্দর্য, যেটা আমেরিকা, কানাডা,
ইউকে, অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে আপনারা এই ট্রেডিশনটা পাবেন না। ওইখানে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে শুধুমাত্র চাকুরি টিকায় রাখার জন্যই হচ্ছে ওভারটাইম করা লাগে। এটা শুধু ওইখানে না, বাংলাদেশেও খুব কমন এটা। দেখা গেছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ হওয়ার কথা, কিন্তু অনেক সময় বেতন ছাড়াই আপনাকে হয়তো দেখা গেল যে অফিসের শেষে আরো বাড়তি কাজ করা লাগতেছে। 7টা পর্যন্ত থাকে অনেকে, 9টা পর্যন্ত থাকে অনেকে। উমজোবাইটা না, কিন্তু ডয়েচল্যান্ডের সিস্টেমটা হচ্ছে এইখানে উইবার স্টুন্ডে করলে আপনাকে আপনার যে গেহাল্ট আছে ওই গেহাল্ট অনুযায়ী আপনাকে হচ্ছে ওই বেতন দিবে। এটা সর্বনিম্ন বেতন, ঠিক আছে? এটা কিন্তু এর উপরেও অনেকে পায়। Zum Beispiel 15 € pro Stunde. Man kann auch bekommen 25 € pro Stunde. Ist es auch möglich? Alles klar? এটাই হচ্ছে স্টুডেন্ট লোন ঘন্টা হিসেবে। যদি এখন কেউ এটার গুণিতকে কেউ যদি টাইল সাইড করে, টাইল সাইড করলে তার আসবে হচ্ছে 80 দিয়ে গুণিতক করলে যে বেতনটা আসে ওইটা। আর যদি কেউ ফল সাইড আরবাইট করে, ফল সাইডে আরবাইট করলে ওইটা ওই অনুযায়ী ওই গুণিতক আকারে আসবে। আপনাদেরকে হচ্ছে জাস্ট একটু দেখাই দিই, অনেক সময় আপনারা বুঝতে পারেন না যে আপনারা পরবর্তীতে আপনাদের ফিউচারটা কি হবে যখন হাউস বিল্ডিং শেষ হয়ে যাবে বা আপনারা যদি সরাসরি চাকরি করেন। সর্বনিম্ন বেতন বললাম 2025 সালে 12 টাকা 82 পয়সা। এখন এই অনুযায়ী কেউ যদি 160 ঘন্টা ফল সাইট আরবাইট করে তাহলে তার বেতন আসবে হচ্ছে 2150। এটার ভিতরে কিছু লোন, এই যে বেতন, এখান থেকে আপনার সোশ্যাল ফার্জিশন যাবে, সোশ্যাল ইন্স্যুরেন্স যেটা পেনশনের টাকা, তারপরে হচ্ছে স্টয়ার কিছু ট্যাক্স আছে, ট্যাক্স কাটবে, এবং আপনার যে হেলথ ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে, ওই হেলথ ইন্স্যুরেন্সেও কিছু টাকা কাটবে। সব কিছু মিলায় মিলায় হলেও অন্তত হচ্ছে 1500-1800 € এক্সপেক্ট করতে পারেন। এবং যদি কেউ টাইল সাইটে করেন, যদি কেউ 80 ঘন্টা কাজ করে তার আসবে হচ্ছে এইটা আগে ছিল না। যারা ইয়াতে কাজ করবে, বিশেষ করে এখন নতুন নিয়ম হয়েছে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে, হাউস বিল্ডিং এর মানুষজন এখন 80 ঘন্টা কাজ করতে পারবে। আগে এটা ছিল হচ্ছে মাত্র 40 ঘন্টা, এটা হচ্ছে পরিবর্তন করা হয়েছে। হাউস বিল্ডিং এ কেউ যদি এর পাশাপাশি ধরলাম 1200 € পায়, তো insgesamt man kann auch mehr als 2000 € bekommen und haben jeden Monat, প্রতি মাসে। যেটা কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার বাংলাদেশে অনেক মানুষের বেতনও না। Zum Beispiel আপনি যদি একদিন কাজ করেন 2025 সাল বা তারপরে আপনি যদি আসেন, একদিনে 8 ঘন্টা শিফটে আধা ঘন্টা বিরতি, সবকিছু হিসাব করে 7.5 ঘন্টাও যদি কাজ করেন 96 €। এবং বাংলাদেশের টাকায় মোটামুটি 125 টাকা 130 টাকা রেট থাকেই সবসময়। একদিনে আপনাদের ইনকাম কত হবে দেখেন তো, বাংলাদেশি টাকায় 12,000 টাকা একদিনে, আপনি 7.5 ঘন্টা শিফটে কাজ করবেন। সো ওই যে 6,000 € প্রায় আপনি হচ্ছে হাউস বিল্ডিং এর বেতনের পাশাপাশি পেতে পারবেন। এটা একটা মোটিভেশন আকারে নিতে পারেন যে এই যে আপনি কষ্টগুলো করছেন এখন যে শিখছেন, এগুলো আপনার এক সময় দেখা যাবে যে আপনি পুরা জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য যেই টাকা পয়সা খরচ করছেন, যে ট্রেনিং এর জন্য, বই কেনার জন্য, ইন্টারনেটের জন্য, খাতা কলমের জন্য, তারপরে পরীক্ষার ফিস দেওয়ার জন্য, ইনগেজামট আপনার 1 মাসের বেতন চাইতেও অনেক কম মনে হবে এটা। এই জন্য আমরা যাই পড়াশোনার জন্য সময় এবং টাকা বিনিয়োগ করছি, এটা বিনিয়োগ আকারে মনে করবেন না কখনো নষ্ট হচ্ছে। Nummer 8 খরচও আছে, ইয়া বেটা, বলতেছি খরচও আছে, একটা বাসা ভাড়ায় 500 € দিতে হয়। যখন আপনি টাকা অনেক ইনকাম করবেন তখন আপনার কাছে টাকা খরচ কোনো কিছু মনে হবে না। Zum Beispiel আপনার কাছে, আপনি জেলা শহরে যদি থাকেন, আপনি ঢাকা শহরের একজন মানুষের বাসা ভাড়া যখন শুনবেন সে প্রতি মাসে 23,000 টাকা বাসা ভাড়া দেয়, তখন আপনার কাছে বেশি মনে হবে, ঠিক আছে? কিন্তু যে 70,000 টাকা মাসে বেতন ইনকাম করে, তার জন্য কিন্তু এটা, সে কিন্তু বহনযোগ্য একটা অবস্থায় আছে। সে জেনে শুনেই ওই টাকাতেই সে ম্যানেজ করতে পারবে, জেনেই হচ্ছে ওই বাসাটা ভাড়া নেয়, তাই না? কারোর যদি যোগ্যতা না থাকে, কারো যদি বেতনই হয় গেহাল্টি হয়, যদি যখন আপনার 15,000 মানে বাংলাদেশি টাকা 15,000 টাকা বাংলাদেশি টাকায় যদি সে ইনকাম করে, সে খুঁজে নেওয়ার চেষ্টা করবে 3,000 টাকা বা 5,000 টাকা একটা মেস বাসা।
যার যেরকম সক্ষমতা আছে ওই অনুযায়ী। এবং ডয়চল্যান্ডে এটা হচ্ছে সুবিধা, আপনি আপনার জিনিসপত্র অন্যান্য সব খরচ টরচ সবকিছু মিলায় আপনাকে এমন একটা লেভেলে রাখবে যেখানে আপনি আসলে দারিদ্র সীমার নিচে যাবেন না। আপনাকে যা বেতন দেওয়া হবে ওই অনুযায়ী আপনি সামহাও ম্যানেজ করে ফেলতে পারবেন। ইভেন আপনার হচ্ছে অনেক অপশনও থাকে, আপনার জামা কাপড় কিনা হতে পারে, আপনার হচ্ছে লেবেন্সমিটেল কিনা হতে পারে, সস্তা অনেক অপশন আছে। এবং যেই জিনিসগুলো মানুষের নিত্যদিনে একদম খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর দাম একদম সর্বনিম্ন পর্যায়ে থাকে এবং সরকার থেকে এক একটা ভর্তুকি দেওয়া হয়। আমাদেরও কিন্তু ভর্তুকি দেয় গভর্নমেন্ট, তেলে দেয় বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রে কিন্তু ভর্তুকি দেয়। ভর্তুকি যদি না পাইতাম তাহলে আমাদের ওই জিনিসগুলো দেখা যেত অনেক টাকায় কিনা লাগতেছে। এখন ধরলাম হচ্ছে বাংলাদেশে সয়াবিন তেল যদি 150 টাকায় কিনা লাগে, ওটা হয়তো 350 টাকায় কিনা লাগতো। সুম্বাইশ পিল না, এরকম অনেক কিছু হয়। এটাও হচ্ছে একটা সুবিধা, আপনি আপনার রুচি অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী, গেহাল্ট অনুযায়ী আপনি অনেক অপশন পাবেন, বাসাও পাবেন, জামা কাপড়ও কিনতে পারবেন, খাবার দাবারও কিনতে পারবেন। এটা হচ্ছে সবার উপর নির্ভর করে আর কি। আমরা এখন হচ্ছে ফাব্রিক নামক একটা শব্দ দেখছি। ফাব্রিক এটা মানে কি? ফ্যাক্টরি বা কারখানা। ফ্যাক্টরি, যেটা ম্যানুফ্যাকচারিং করা হয় না, বিভিন্ন ফ্যাক্টরি হতে পারে। এইখানে ফাব্রিকের সাথে একটাই শব্দ বাকি আছে, ওইটা কি? হালে ফাব্রিক হালে। হল। হোয়াটস বেটার হালে? হল হলো হুম বড় যে জায়গাটা থাকে যে খোলামেলা। ম্যানুফ্যাকচারিং যেইখানটায় হয় খোলামেলায় হতে হবে এমন কোনো বিষয় না। এটা ডয়চল্যান্ডে তো ধরেন হচ্ছে বৃষ্টি হয় বা হচ্ছে অনেক সময় বরফ পড়ে। যে ম্যানুফ্যাকচারিং যেই বিল্ডিংটার ভিতরে হয় বা একটা বিশাল বড় একটা জায়গায় হয়, ধরলাম হচ্ছে একটা বিস্কিট ফ্যাক্টরি হয়তো, বা হচ্ছে একটা হয়তো আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অথবা যে কোনো কিছুর একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরিগুলো যেইখানটায় হয় ওইটা হচ্ছে ফাব্রিক হালে। বুঝাইতে পারছি? বুঝলেন? ফাব্রিক হালে একটু ধীরে ধীরে একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ এখানে শুধুমাত্র আপনারা শব্দ জানলেন এরকম না, আর ডয়চল্যান্ডের ওয়ার্ক কালচার সম্পর্কেও একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যে আসলে কাজগুলো কেমন হয়, এখানে কাজের পরিবেশ কেমন। এইটা হচ্ছে একটু বড় আছে, আমরা এটা একটু পরে করি, এটা একটু লিখে লিখে দেখাতে হবে। আমরা এরপরে নুমা ফিয়ারে চলে যেতে পারি, যাইটে নুমা 153 123 নাম্বার পৃষ্ঠা যেটা আছে, এইখানে আমরা দেখছি কনফ্লিক্টে আম আরবাইটসপ্লাটস উই হাইসেন দি ভার্বেন ergänzen sie die Sätze. Diese Woche dash das Sicherheitspersonal am Kölner Flughafen. এই সপ্তাহে এই যে ডিআর স্ট্রাইক আছে, এইটা আমাদের বলছে উই হাইসেন দি ভার্বেন, ওই যে পাশে যে ভার্বটা আছে ওইটা দিয়ে এটা পূরণ করতে হবে। এটা হচ্ছে ডিআর স্ট্রাইক আছে, দেখে বোঝা যাচ্ছে না এটা নোমেন ডিআর ডিডাস ও এটার ভার্ব বসে তো আমাদের এটা নোমেন। genau স্ট্রাইকেন, স্ট্রাইক করা। জিশারহাইট মানে জানেন? জিশারহাইট মানে কি? নিমান না জানলে বলেন, বলে দিচ্ছি। অবশ্যম্ভাবী মানে না যেটা না 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 হবেই। না না, ওইটা তো জিশার, কিন্তু জিশার হাইট এটা মানে হচ্ছে নিরাপত্তা, ঠিক আছে? এবং জিশার হাইট পার্সোনাল যখন একবারে দুইটা একসাথে বলা হয় তখন হচ্ছে নিরাপত্তা কর্মী, যারা সিকিউরিটি গার্ড আছে না, বুঝতে পারছেন কারা সিকিউরিটি গার্ড? জি ভাইয়া, নিরাপত্তা কর্মীরা। হ্যাঁ, নিরাপত্তা কর্মী যারা থাকে তারা কি করছে, তারা স্ট্রাইক করছে এই সপ্তাহে। Diese Woche streiken das Sicherheitspersonal am Kölner Flughafen. কোলন নামক যে শহর আছে ওইটার যে ফ্লুগহাফেন যে এয়ারপোর্ট, ওইটার যে নিরাপত্তা কর্মীরা আছে এই সপ্তাহে হচ্ছে তারা স্ট্রাইক করবে। সো এইখানে Nummer 2 die Forderung, একটু আগে ফোর্ডারুং বললাম না? ফোর্ডারুং শব্দটা ক্লেম ক্লেম
ক্লেম করা। হ্যাঁ, এখন এই যে ক্লেম করা এইটার হচ্ছে আমাদের নোমেন থেকে আমরা এখানটায় দি মিটাবাইটার ড্যাশ আইনে ডয়েটলিশে লোনার হুহুম হুহুম, এটা একটু আগেও আসছিল, এটা মনে হয় বলতে ভুলে গেছি আপনাদের। এই যে প্রথমটায় যেটা ছিল নোমা আইনস না, লোন হচ্ছে বেতন এবং এর হুহুম এটা হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে। লোন এর হুহুম এই পুরো শব্দটা মানে হচ্ছে বেতন বৃদ্ধি। শুধু এর হুহুম এই যে এইখানটায় আমরা কি বুঝতে পারছি তাহলে? বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি। এবং বেতন বৃদ্ধি এই করা। মিটার বাইটার যারা কর্মচারী আছে এরা হচ্ছে ওই বেতন বৃদ্ধির জন্য একটা স্পষ্ট ডয়েটলিশে লোন এর হুহুম এরা কি করছে, ফরডান ক্লেম করছে আর কি, চাচ্ছে। তখন আমরা এটাকে ভ্যারব আকারে দিব। এটা হচ্ছে দেখেন তো কি লিখছি, ফরডান ফরডারুম ফরডান, তারা ক্লেম করছে, টু ক্লেম ফরডান মানে আইনে ডয়েটলিশে ডয়েটলিশে মানে কি বললাম আকমাল, ওইটা হলেন করেন স্পষ্ট। স্পষ্ট, স্পষ্টভাবে তারা হচ্ছে এই জিনিসটা ক্লেম করছে, তারা চাচ্ছে। দিয়া কাম্প, ঠিক আছে, দিয়া কাম্প, কাম্প মানে কি, কাম্প বা কেম্ফু বলে অনেক সময়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে করে বলে ওরা, যুদ্ধ হয়। সবসময় যুদ্ধ বলে না, সংগ্রামও বলে, হ্যাঁ সংগ্রাম, সংঘর্ষ। সংঘর্ষ না, মানে সংঘর্ষও হতে পারে কিন্তু এটা হচ্ছে সংগ্রামটা সবচেয়ে ভালো যায় আর কি। Kampf. 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 কাম্প, ঠিক আছে, কাম্প যে সংগ্রামটা। আউজার দেম ড্যাশ জি বেসেরে আরবাইটস বেনিনগুঙ্গেন। আরবাইট মানে কাজ, বেডিনগুং মানে হচ্ছে মানে কন্ডিশন বা শর্ত। বেডিনগুঙ্গেন পুরাটা একসাথে আসছে এখানে প্লুরাল আকারে না, কাজের যে ফাট্রাক বা কন্ট্রাক্টের ভিতরে ওয়ার্কিং কন্ডিশন যেটা থাকতে পারে, ওয়ার্কিং কন্ডিশনস যদি বলি আমরা তাইলে পুরোটাই বুঝবো আর কি। আর বাইটস বেডিনগুঙ্গেন আউজার দেন ড্যাশ জি, এইখানে জি বলতে তারাও বোঝাচ্ছে। তারা যখন হয়, এটা যখন প্লুরাল হয়, এই প্লুরালটা সবসময় আমরা কিরকম ভাবে ব্যবহার করি, পুরো ইনফিনিট আকারে ব্যবহার করি না যখন তারা বোঝায় এটাকে প্লুরাল হলে। জি, নেগেটিভ আকারে হবে। এই যে কাম্প, এইটার এখন ভ্যার কেউ জানেন আপনারা? কাম্পেন, কেমফেন, umlaut সহ, কেম্পেন। কেমফেন, বুঝতে পারছি, কেমফেন। দি ডিসকুশন আলোচনা, আম আবেন ওয়ার্ডেন ফারথ্রেটার দিয়া Gewerkschaft mit der Geschäftsleitung über Lösungen, শুধুমাত্র এটার যদি আমরা ভার্ব দিকে তাকাই, এটা ভার্ব কি হইতে পারে, ডিসকুশন, এটা ভার্ব কি, আলোচনা করা, Diskutieren. genau, diskutieren, এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন এই যে ভিতরের যে কয়েকটা শব্দ আছে, যেমন হচ্ছে ফারট্রেটার, ফারট্রেটার কারা, যারা এজেন্ট হইতে পারে, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ হইতে পারে, এগুলোকে বাংলায় কি বলে, ফারট্রেটার রিপ্রেজেন্টেটিভকে প্রতিনিধি না,
ভার্ট্রেটার মানে কি জানলাম? প্রতিনিধি। আর প্রতিনিধি। ওয়ার্কশপ তো একটু আগেও দেখলাম আমরা। ওয়ার্কশপ মানে কি? ওয়ার্কশপ সংগঠন না, তাইলে আমরা এটা পুরোটাকু কি বুঝতে পারতেছি? সংগঠনের প্রতিনিধি, আম আবেন, ওয়ার্ডেন এবং শেষে ডিসকুটিয়ারেন আছে, তার মানে হচ্ছে এটা ফুটুরাইন্সে আছে। মিট দেয়া গেশেফটসলাইটুং। গেশেফট মানে কি? ব্যবসা। ব্যবসা বা যে কোনো একটা প্রতিষ্ঠান, আর তার সাথে আছে হচ্ছে লাইটুং আছে। প্রতিষ্ঠানের নেতা মানে লিডার। লাইটার না, লাইটুং। লাইটুং কোম্পানির যে কোনো একটা প্রতিষ্ঠানের যখন গেশেফটসলাইটুং বুঝায়, তখন এটা হচ্ছে ওই যে ম্যানেজমেন্টের যে মানুষজনগুলো আছে না, টপ ম্যানেজমেন্ট বা এক্সিকিউটিভ বোর্ড, কোম্পানির ম্যানেজমেন্টে যে লোকজনগুলো আছে বা ব্যবস্থাপক যারা আছে, ম্যানেজমেন্টের যে লোকজনগুলো আছে, এরা হচ্ছে ওই পুরা অংশটুকুকে বলা হয় হচ্ছে ওই যে ব্যবস্থাপক কমিটি। এটা হচ্ছে গেশেফটসলাইটুং উইবারলোজুঙ্গেন ডিসকুটিয়ারেন উইবার। মনে আছে আমাদের এই জিনিসগুলো আমরা যে এর আগে এইভাবে করে দেখছিলাম, যে যখন আমরা ভার্বেন মিট প্রপোজিশন দেখছি তখন ডিসকুটিয়ারেন উইবার জি ভাইয়া। কোন বিষয় সম্পর্কে তারা আলোচনা করবে? সমাধান করার সমাধান, কেন লুজুঙ্গেন না, তারা হচ্ছে সমাধানের বিষয়ে হচ্ছে কাদের সাথে কথা বলবে। এবং ডিসকুটিয়ারেন উইবারের পাশাপাশি ডিসকুটিয়ারেন মিটও আছে, আমরা এটাও শিখছিলাম। কাদের সাথে কথা বলছে? ব্যবস্থাপকদের সাথে। বুঝতে পারছেন? জার্মান ভাষাটা আসলে খুব যৌক্তিক একটা ভাষা, একটার সাথে আরেকটা আসলে অনেক আসে, আর কিছু কিছু জিনিস আছে এগুলো একদম রুলসের মতো। বিশেষ করে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টাইপের যে শব্দগুলো আছে, ভার্বের মিট প্রাপোজিশন, কোনটার সাথে কোনটা বসে। শুধুমাত্র আমরা প্রাপোজিশন দেখলেই বুঝবো যে বিষয় কি, উইবার দিয়ে বলছে এখানে লুইজুঙ্গেন, কাদের সাথে, মিট দিয়ে বলছে গেশেফটস লাইটুং, ব্যবস্থাপকদের সাথে। এরপরে নুমা 5 দি আইনিগুং মানে কি জানেন? আইনিগুং মানে হুম আকমাল প্রবেশ করা না না না, এটা হচ্ছে ওই যে সম্মতি আর কি। চুক্তি ভাইয়া। না, একমত হওয়া ভাইয়া। হ্যাঁ ওই সম্মতি বা হচ্ছে একমত, কি ওই যে সেটেলমেন্ট বলে না, বা হচ্ছে এগ্রিমেন্ট বলে না। মানে যখন বিয়ে শাদী করে তখনও কি করে, এগ্রিমেন্টে সাইন করে না একটা। যখন চাকুরিতে আপনারে হচ্ছে এরকম একটা লেটার দেওয়া হলো, ওইখানেও কি প্রথমেই হচ্ছে আগে হচ্ছে ওইটার বিষয়ে সম্মতি যে আপনি জ্ঞাপন করতেছেন, অফিস রুলস মানবেন, ওই যে ফারত্রাগ, যে কন্ট্রাক্ট পেপার, ওইটার জন্য আমরা এইখানে হচ্ছে এর কাছাকাছি একটা শব্দ দেখলাম, আইনিগুং, সম্মতি, এটা একটা নোমেন। এসউইয়ার্ট এর ওয়ার্টেন, এর ওয়ার্টেন মানে কি? এর ওয়ার্টেন একটা শব্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আশা করা। হ্যাঁ, প্রতীক্ষা করা, এক্সপেক্ট করা, আশা করা, অনেক অর্থ হতে পারে। তো এখানে কি বলছে, এসউইয়ার্ট এর ওয়ার্টেন দাস বাইডে পার্টিয়েন, বাইডে পার্টিয়েন মানে বোথ পার্টি, উভয় পার্টি, ড্যাশ বিস মর্গেন
মিটাগ auf einen Kompromiss ড্যাশ। এই আইনিগেন এটা আবার একটা রহস্যময় ভার্ব, কারণ এখানে জিস আইনিগেন, ঠিক আছে। এইভাবে করে হচ্ছে এটার ইয়াটা বসে। তো বাই দেন পার্টিয়েনেন, এখানে কিন্তু বহু বচন আছে না, উভয় পক্ষ, তাহলে এখানে জিস প্রথমে হচ্ছে আইনিগেন bis morgen auf einen Kompromiss, একটা হচ্ছে কম্প্রোমাইজে হচ্ছে তারা আসবে আর কি, ঠিক আছে। সো এইখানে জিস আইনিগেন যেটা আছে, এই আইনিগেন এই শব্দটা এটা কি একটা ভার্ব না, জি ভাইয়া। এবং এখানে একটা নেবেনজার্সের ভিতরে আসছে, দেখছেন এটা খেয়াল করে, দাস আসছে না, তাহলে আইনিগেন কোথায় যাবে, শেষে। শেষে যাবে। প্রথমে একসাথে দেখালাম, এখন আলাদা করে দেখা দিচ্ছি। জিস আইনিগেন, বুঝতে পারছি এবার। এর ওয়ার্থ যে এটা আশা করা যাচ্ছে, দাস বাই দে পার্টিয়েন যে উভয় পক্ষ, জিস বা বিস মর্গেন মিটাগ আগামীকালকে, এই যে দুপুরের আগ পর্যন্ত মিটাগ যে টাইমটা, আগামীকালকে দুপুরের আগের এই যে সকালের এই অংশের মিটাগের এই সময়ের আগে, অফ আইনেন কম্প্রিমেস আইনিগেন, তারা হচ্ছে সম্মত হবে একটা কম্প্রোমাইজ বা একটা আলোচনার ক্ষেত্রে। কম্প্রোমাইজ কি বলে আর কি, মানে একটা বিষয়ে তারা হচ্ছে সম্মত প্রকাশ করবে বা সম্মতি হবে। এখন হচ্ছে আমরা এইখানটায় দেখবো নুমাদ রায়। এইখানে আমাদের অনেকগুলো পেশার লোকজনের কথা বলা আছে, হ্যাঁ, যেমন দি এরস্টিন, এরা একটা কাজ করবে। বিভিন্ন ধরনের পেশার মানুষজন এক একজন এক একটা কাজ করে, কাজগুলো মানেই হচ্ছে ক্রিয়া, ক্রিয়া মানেই হচ্ছে ভার্ব, তাই না। মাঝখানে দেওয়া আছে ভার্ব, এবং ওরা আসলে যে কোনো কিছু একটা করবে। ওই যে টেটিসকাইট, ওটা টেটিসকাইট, ওটা কর্মকাণ্ডের একটা ছোট শব্দ এখানে দেওয়া আছে, কে কোন ধরনের কাজ করে। যেমন এখানে প্রথমেই দেওয়া আছে বাইশপিল হিসেবে ডেয়া আউটোমেকানিকা। অটোমেকানিকার কারা, আউটো হচ্ছে গাড়ি, যারা গাড়ি ঠিক করে, তারা কি সংস্কার করে, তারা কি ঠিক করে, গাড়ি ঠিক করে না, আউটো। তো আউটো মেকানিকা, ওটা আউটো মেকানিকারিন কি করছে এখানটায়, গাড়ি রিপেয়ার করছে। এবং রিপারিয়ারেন, দেখেন এখানে রিপারিয়ারেন, এবং এটার পাশে আর একটা শব্দ হচ্ছে আউটো, তারা গাড়ি ঠিক করতেছে। আলেস্কলা, এখন হচ্ছে আমাদের অন্যান্য যেই কাজগুলো আছে, কে আসলে কোন কাজটা করে, কে কোন কাজটা করে, এইটার জন্য আমরা হচ্ছে চিন্তা ভাবনা করব। আর্স্টোডা এরস্টিন কি করে, ওরা কি করে, উন্টারজুখেন। এই যে উন্টারজুখেন, এটা মানে কি, আর একটু সুন্দর করে বলেন। হ্যাঁ, নর্মাল ওয়াইজে কি করে, পরীক্ষা করে না ডাক্তাররা। আপনি বললেন আমার কাশি হয়েছে, তো সে কি করে, স্টেথোস্কোপ দিয়ে আপনার বুকে পরীক্ষা করে না, এক্সামিন করে বা ইনভেস্টিগেট করে। সো আমরা এরস্টিন ওটা আর্স্ট যেটা করে, ওইটা হচ্ছে আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। আর্স্টোডা এরস্টিন, আর্টস দিয়ে দেখি প্রথম একটি কথা, উন্টারজুখেন, এইটা আমরা নর্মাল ওয়াইজে যেভাবে দেখছি ওইভাবে বসাই দিই। আর তারপর কি করে, কাদেরকে দেখে, পেশেন্টদেরকে দেখে না, এবং এইখানে হচ্ছে ক্রাঙ্ককে
পেটিয়েন্টেন এভাবে দেওয়া আছে না? ট্রাঙ্কে মেনশন দেওয়া আছে ভাই। মেনশন দেওয়া আছে? ও হ্যাঁ, মেনশন দেওয়া আছে। পেশিয়েন্টেনও আছে। সো আমরা আগে এটা দেখি, পেশিয়েন্টেন। এখন আমাদের কি করতে হবে, এইটা কনজুগাচিয়নটা বোঝার চেষ্টা করব যে কনজুগাচিয়নটা কিভাবে হয়। উনটার জুকেনের উনটার দিয়ে যখন কোনো শব্দ হয় এটা উনত্রেন বারে ভার্ব, তাহলে আমরা এখানে উনটার জুক্ট বলতে পারি না? Er untersucht. একটা পেশেন্টের, একটা ডাক্তারের কথা বলছি না? তাহলে আর্স্ট untersucht পেশিয়েন্টেন মানে কি? পর্যবেক্ষণ করে। কাদেরকে পর্যবেক্ষণ করে? পেশেন্টদেরকে। ডাক্তার রোগীদের পর্যবেক্ষণ করে। লেয়ারার কি করে? লেয়ারার অন্টারিক শিক্ষা দেয়। শিক্ষা দেয়। কাদেরকে শিক্ষা দেয়? রুলারদেরকে। শুইলারদেরকে। না, তারপরে আমরা একটু ঠিক করে নিই, তারপরে ওইখানে যাই, বারবার আসা যাওয়া করা লাগবে না। তাহলে বুরো কাউফমান কারা? এটা কাউফমান। বুইরো হচ্ছে অফিস, অফিস কর্মী। তারা কিসে কাজ করে? হ্যাঁ, কর্মচারীও বলতে পারি। তারা কাজ করে, কোথায় কাজ করে, কিসে কাজ করে? সাধারণত একটা অফিসে এখন বেশিরভাগ জায়গাতে কম্পিউটারে কাজ করে না? কম্পিউটার। কেন? হ্যান্ড ওয়ার্কার যারা হচ্ছে যে কোনো একটা টেকনিক্যাল কাজ করে, তারা কি করে সাধারণত? টেকনিক্যাল কাজ মানে ধরেন হচ্ছে আপনার বাসার কল নষ্ট, পানি পড়তেছে না, তারপরে হচ্ছে আপনার যে কোনো একটা মেশিন নষ্ট, এটা কাজ করতেছে না, তারা কি করে সাধারণত? রিপেয়ার করে। এবং তারা কিন্তু ইয়াও করে আর কি, মানে হ্যান্ড ওয়ার্কার যারা আছে এরা হচ্ছে মইবেল, যে আমাদের ফার্নিচার, এটাও কিন্তু তারা অ্যাকচুয়ালি হয় না, কারণ এই যে ক্রাফটম্যান যারা আছে, ক্রাফটম্যানদেরকে এই যে হ্যান্ড ওয়ার্কার এগুলোকে বেশিরভাগ সময়ই হচ্ছে তারা রিপেয়ার করে, এবং রিপেয়ার করে হচ্ছে মইবেল। ঠিক আছে, ফার্নিচার রিপেয়ার করে। ফেরকয়ফার হতেই পারে, সমস্যা নেই। এইখানে ফেরকয়ফার বিক্রেতা অথবা মহিলা বিক্রেতা কি করে দেখেন তো তার কর্মকাণ্ড। বিক্রেতা আর কি করবে? বিক্রেতা বিক্রি করবে। বিক্রি করাকে কি বলে? ফেরকাউফেন। কি বিক্রি করে সে? জিনিসপত্র বিক্রি করে। জিনিসপত্র হচ্ছে ওয়ারেন। ঠিক আছে। ইনফরমাটিকার কম্পিউটার সায়েন্টিস্ট তারা কি করে? এন্টউইকেল মানে হচ্ছে মানে ডেভেলপ করা। তারা কি ডেভেলপ করে? সফটওয়্যার ডেভেলপ করে। নাও এখানে দাগাচ্ছি না, কারণ দাগালে খুব গিজিবিজি হয়ে যাবে আর কি। তারপরে ইউর্নালিস্ট। ইউর্নালিস্টরা কি করে? জার্নালিস্টরা কি করে? সাধারণত হয় লেখে, শ্রাইবেন। শ্রাইবেন তারা কি লেখে? আর্টিকেল লেখে। গেনাও। আর আর্টিকেলের পাশাপাশি তারা আরো একটা কাজ করে, তারা বিভিন্ন মানুষের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউটা আমরা এখানে কোন ইয়াটা নিতে পারি, কোন ভার্বটা নিতে পারি? মাখেন। গেনা, তারা ইন্টারভিউ করে। তারপর ক্রাঙ্কেন ফ্লেগা ওডা ক্রাঙ্কেন শুয়েস্টার, ছেলে নার্স অথবা মেয়ে নার্সরা কি করে? তারা তারা হচ্ছে ফ্লেগেন ক্রাঙ্কে মেনশন, তারা অসুস্থ মানুষদেরকে সেবা দেয়। আর শেষের যেটা আছে ফ্রিজুয়া, যারা চুল কাটে, তারা হচ্ছে স্নাইডেন। এবং কি স্নাইডেন করে? হারে চুল। ওকে, এবার হচ্ছে আমরা এক একটা করে দেখার চেষ্টা করি। আর্টস্ট untersucht পেশেন্টিনেন, তারা পেশেন্টদেরকে সেবা দেয়। তারপরে লেরারিন বলতে পারি। unterrichtet Schüler
তারপরে আর কি করে? বুইরো কাউ ফ্রাউ বলতে পারি আমরা, তো এটা দি বুইরো কা ফ্রাউ আরবাইটেট আম কম্পিউটার বলতে পারি না, তারা কম্পিউটারে কাজ করে। তারপরে ডিয়া হান্ডওয়ার্কার রেপারিয়ার্ড মোবিল। কনজুগাশনগুলো দেখার জন্য মূলত এখানে নিয়ে আসছি, এর জিএস দিয়ে করলেই হচ্ছে এটা। তারপরে ডিয়া ফের কাউফার না, কিন্তু ফের কয়েফার, কারণ কি উমলাউট আছে না। ডিয়া ফের কয়েফার ফের কাউফেন যে শব্দটা, এইখানে কিন্তু আবার কোনো উমলাউট নাই। সো এটা কি হবে? ফের কাউফট ওয়ার্ন, জিনিসপত্র বিক্রি করে। তারপর কি আছে? কম্পিউটার ইঞ্জিনিয়ার ইনফরমাটিকা এন্ড উইকেল, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হয়ে যাবে এন্ড উইকেল্ট সফটওয়্যার, তারা সফটওয়্যার ডেভেলপ করে, উন্নত করে বা এটা তৈরি করে। দি ইউর্নালিস্টিন মার্কড ইন্টারভিউস, এটাও হতে পারে। আর একটা হতে পারে যে তারা লেখে, schreibt আর্টিকেল, তাই না, তারা আর্টিকেল লেখে। আর একটা কি আছে? দি ক্রাঙ্কেনশোয়েস্টা, যারা মহিলা নার্স, ক্রাঙ্কেনশোয়েস্টা ফ্লেক্ট ক্রাঙ্কে মেনশন। এই ক্রাঙ্কে মেনশনটা এটার সাথে সবচেয়ে ভালো যায়, এই জন্য পেশেন্ট আমরা ওইভাবে দিই নাই। আর হচ্ছে দিয়া ফ্রিজেউর স্নাইডেট হার, তারা কি করে? চুল কাটে। এখানে এটা দুইটা ধরন, দুইটাই দেখি আমরা। দি ক্রাঙ্কেনশোয়েস্টা যদি ছেলে হয় তাহলে ক্রাঙ্কেন ক্রাঙ্কেনফ্লেগার, ডিয়ার ক্রাঙ্কেনফ্লেগার ফ্লেক্ট ক্রাঙ্কে মেনশন ফ্লেগেন। ফ্লেক দেখতেছি, ফ্লেগেন, দেখেন এটার মানে কি? টু নার্স সামবডি, কারোর হচ্ছে সেবা করা, টু টেক কেয়ার অফ সামবডি, কারোর হচ্ছে সেবা করা, ফ্লেক্ট ফ্লেগেন। জিস কুইমান উমের মতোই কিছুটা, কিন্তু এটা হচ্ছে বিশেষ ভাবে হচ্ছে এইভাবে ব্যবহার করা হয়। যে কয়েকটা ক্ষেত্র আছে দেখেন, গাছপালার সেবা নেওয়া, রোগীর সেবা নেওয়া, পশু পাখির সেবা নেওয়া, এইসব ক্ষেত্রেও এই ফ্লেগেন এই শব্দটা এইভাবে করে ব্যবহার হতে পারে। আলেস ক্লা, কারো সমস্যা আছে এখানে? ওকে, সে গুড। আমরা এইখানে নিচে হচ্ছে আরো একটা aufgabe আছে, এটা একটু স্নেল করে ফেলি। এখানে আরবাইট, দি আরবাইট দেওয়া আছে, এটার সাথে অনেকগুলো জিনিসপত্র কম্বিনেশন করে হতে পারে। der Arbeitgeber, গেবেন মানে দেওয়া, যে দেয় সে হচ্ছে আরবাইটগেবার, মানে এমপ্লয়ি যারা আছে, যারা চাকুরি দেয় তাদের হচ্ছে আরবাইটগেবার বলা যায়। প্রথমটা দেখলাম, এখানে আছে আরবাইটস বেডিনগুঙ্গেন। বেডিনগুঙ্গেন এটা একটু আগেও আপনাদেরকে দেখাইছি, দেখি তো কার মনে আছে? কাজের শর্ত কেন? তো বেডিনগুঙ্গেন আছে, শর্ত তো একটা থাকে না, অনেকগুলো শর্ত থাকে। আরবাইটস বেডিনগুঙ্গেন, হ্যাঁ, শর্তগুলো। এটাও এইখানে দেওয়া আছে, এটা পাইলাম আমরা। তারপরে আছে কুর্স আরবাইট। কুর্স মানে কি? না না, ওই কোর্স না, মানে ছোট ছোট অল্প সময়ের কাজ, ঠিক আছে, শর্ট টাইম ওয়ার্ক, একদিনে হয়তো 4 ঘন্টার জন্য কাজ করবেন আপনি, কুর্স আরবাইট ওটা। আর কি কি হতে পারে এখানে যে যে শব্দগুলো আছে এর মাঝখান থেকে? এক এক করে দেখি আমরা। যেমন শুটস আছে, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, হয় হয়, শুটস। এইখানে নাকটা আসলে যায় না,
ঠিক আছে, নাকটা ওইটার সাথে যায় না, আবার হচ্ছে নাকটির সাথে আসলে শিকটা খুব ভালো যায়। নাকটির সাথে কোনোভাবে আগে পরে করে কি হয়, নাক টারবাইট না, নাক শিকট হয়। যোগ আমরা শুটস মানে কি জানি? Protection में জি জি, protection হ্যাঁ, প্রোটেকশন বা নিরাপত্তা। তো দি আরবাইট শুটস যখন হয়, এটা হয়ে যায় হচ্ছে ডি আর শুটসের জন্য কি হয়ে যাবে তাহলে, যেহেতু এই শুটসটা পরে বসবে, আরবাইট এবং মাঝখানে একটা দুইটা শব্দ একসাথে যোগ হচ্ছে শুটস, এসে হাউ টেসে ডপল এস হবে, এটা হচ্ছে কাজের নিরাপত্তা। ঠিক আছে, সেফটি প্রোটেকশন, আরবাইট শুটস কাজের নিরাপত্তা। আরবাইটস প্লাটস আছে, প্লাটস হচ্ছে আমরা কি জানি, ডেয়ার নাকি ডি নাকি ডাচ? ডেয়ার প্লাটস কেন? তো এটা ডেয়ার আরবাইটস প্লাটস বলতে পারি না আমরা এটাকে, এর পরেরটাকে দেখেন তো। ঠিক আছে, আরবাইটস প্লাস এটাও একটা শব্দ হতে পারে। তারপরে একটু আগেও আমরা দেখছি না আরবাইটস জুখে, এটা ডেয়াডিডাস জুখে কি ছিল মনে আছে আমাদের? ডি। তাইলে আরবাইট জুখে আমরা কিভাবে বলতে পারি এটাকে? কেন আমি পুরোটা লিখছি না, কারণ এত জায়গা নাই আসলে। এরলাউবনিস, এরলাউবনিস মানে কি? অনুমতি। তো কাজের অনুমতি কি হবে? এরলাউবনিস কেন? এবং এরলাউবনিস এই শব্দটা হচ্ছে দি এরলাউবনিস। জি বেটা, আরবাইটস এরলাউবনেস নাকি ভাই আরবাইট এরলাউবনেস? আরবাইটস এস আসবে একটা। তাহলে এটা আমরা লিখে দিই, দি আরবাইটস এরলাউবনিস। এটা যখন আপনারা ডয়েচল্যান্ডে আসবেন যে কোনো ভিসাতেই, তখন হচ্ছে মানে ইয়া হয়, ওয়ার্কিং এর কাজ যে আপনি করতে পারবেন কোনো এক জায়গায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনি আরবাইটস এরলাউবনিসটা পাবেন। এটাকে কি বলে সুন্দরভাবে, জব মানে জব পারমিশন দিবে আপনাকে গভর্নমেন্ট থেকে, যে ঠিক আছে এই ব্যক্তিটা এই ভিসায় আসছে ঠিকই, কিন্তু তার কাজ করার অনুমতি আছে। ওইটাই হচ্ছে আরবাইট এরলাউবনিস। alles klar? জি ভাই। ফারত্রাগ একটা শব্দ আছে, চুক্তি। কি ধরনের চুক্তি? কাজের চুক্তি। যে কাজ করলে আপনাকে প্রত্যেক মাসে এত টাকা বেতন দেওয়া হবে, প্রত্যেক ঘন্টায় এত করে বেতন দেওয়া হবে, উমজোবাইটা আরো অনেক 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 শর্ত থাকতে পারে। যে কাজে আপনি যদি এটা করেন আপনার চাকরি চলে যেতে পারে, আপনাকে কোন জিনিসগুলো মানতে হবে অবশ্যই, এগুলো হচ্ছে ফারত্রাগ। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এবং এটাও হচ্ছে কাজের সাথে আসে। সো আমরা ফারত্রাগ যে শব্দটা আছে, ফারত্রাগের ডেয়াডিডাস কি জানেন কেউ? ডিয়া। সো ডিয়া, তারপর কি হবে? আরবাইটস ফারত্রাগ। আমরা তো জানি না কেন কেন হচ্ছে আমাদের এখানে ডেয়াডিডাসের পরিবর্তন হচ্ছে, যেহেতু ফারত্রাগ হচ্ছে ডিয়ার ফারত্রাগ এই জন্য কেন। তারপর এরলাউবনিস হচ্ছে দি, এর জন্য দিয়ে আরবাইটস এরলাউবনিস। এরকম সব শব্দের দুইটা শব্দ একসাথে যোগ হইলেই যে মাঝখানে এস হয় এরকম না। কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে বাই ডিফল্টই দুইটা একসাথে মিলায় আসে, তখন আর মাঝখানে বাড়তি আর এস যোগ হয় না। যখন দুইটা আলাদা আলাদা শব্দ এইভাবে যোগ হয়, তখন হচ্ছে সাধারণত মাঝখানে দুইটা শব্দের মাঝখানে এই যে এসটা বসার, ওইটা হচ্ছে তখন বসে। আরবাইটস এরলাউবনিস, আরবাইটস ফারত্রাগ, এখানে এসটা এইভাবে বসে। এগুলো বানানগুলো খুব খেয়াল করে শিখতে হবে আমাদের, কারণ সাইবেনে বানান ভুল করলে আসলে প্রচুর নাম্বার কাটে। এরপরে হচ্ছে রেক্ট মানে কি?
ডানে ওইটা একটা ডান আছে, আর এইখানে যখন হচ্ছে ডান বাম ওইটা তো আমাদের বলতে পারি ওটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু রেক যখন নোমেন হয়, রাইট বা অধিকার এভাবে করেও বলা যায়, ঠিক আছে। কাজ করলে কাজের প্রতি আপনার একটা অধিকারও তৈরি হয়, এটাকে বলে আরবাইটস রেক্ট। এবং রেক্ট ওইটা ওইভাবে বসে না, এটা এইখানে এই কনটেক্সটে যখন কাজের সাথে বসে তখন হচ্ছে এইটার রুলস রেগুলেশন যেটা থাকে, নিয়ম বা আইন, সেই হিসেবে হচ্ছে এখানে রেক্টটা বসে। বুঝাইতে পারছি? সো শব্দটা কিরকম ভাবে হতে পারে আমাদের? আরবাইটস রেক্ট এবং রেক্ট হচ্ছে দাস, তাহলে কি হবে? দাস এটা কি ভাইয়া কাজের অধিকার নাকি? আর ব্রাইট এটা হচ্ছে রুলস, ল, কাজের নিয়ম, ঠিক আছে। যে কাজের যে ক্ষেত্রটায় আপনি কাজ করবেন ওইখানেও কিন্তু বেশ কিছু শর্ত থাকে, যে বললো যে আপনাকে হয়তো ওইখানের ইউনিফর্ম আছে, ইউনিফর্ম পরে আসতে হবে, এটা একটা আরবাইটস রেক্টস। হুম, বুঝতে পারছি? জি ভাইয়া এটা হচ্ছে আরবাইটস রেক্ট। যে অনেক সময় অনেক কোম্পানির মানুষজন বিভিন্ন জায়গায় যায়, তাদের জামা কাপড় ওরকম থাকে না, যেমন কেউ অপ্পোতে কাজ করলে অপ্পোর টি শার্ট পরে থাকে, কেউ হয়তো প্রাণ আরে ফেলে কাজ করতেছে তার ওরকম টি শার্ট পরা থাকে, এটাও কিন্তু একটা আরবাইটস রেক্ট। আপনার কাজের মাঝখানে হয়তো লাঞ্চের বিরতি থাকবে, এটাও একটা আরবাইটস রেক্ট। উমজো বয়টা না। তো আমরা ওইখানে কুটস আরবাইটও আমরা দেখছি এর আগে, কুটস আরবাইটও এখানে বাদ দিয়ে দিই আমরা। এরপর হচ্ছে নেমার আছে, নেমার। ডেয়ার আরবাইট কেন ডিয়া আরবাইট নেমার, এটা পুরোটাই একটা গোটা শব্দ, তো মাঝখানে এস আসবে না, বুঝছেন? আরবাইট নেমার। সাইট শব্দ, সরি সময়, সময়, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা শব্দ। সাইট ড্যাডিডাস কি হয় সাধারণত? সাইট ডিসাইড সাইট হুম, ডি আরবাইট সাইট তাহলে আমরা কি বলতে পারি একসাথে? দি আরবাইট সাইট কেন দি আরবাইট এবং সাইট, মাঝখানে কি এস হবে কি হবে না? এস হবে একটু আগে বললাম না দুইটা আলাদা শব্দ? এস হবে ভাইয়া কেন আমি ইচ্ছা করে ওইটা এইভাবে করে রেখে দিচ্ছি, মাঝখানে একটা এস সহ, তারপরে যদি আমরা সাইটটা দিয়ে দিই, পরের অংশের ওই সাইটের প্রথম অক্ষরও কিন্তু ছোট হাতেরই হবে। যে আরবাইট সাইট কাজের সময়, বুঝলাম আমরা না? ফারহেলটনিস ফারহেলটনিস কেন মানে কি জানেন আপনারা? না ভাইয়া এটা কেন নাই পারফেক্ট যখন একটা কাজ মানুষজন করে, হ্যাঁ, ওইটা কাজের এই যে এমপ্লয়মেন্টের সাথে তার একটা সম্পর্ক থাকে, থাকে না? জি এই সম্পর্কটাই হচ্ছে ফারহেলটনিস। নিচেটুকু মুছে দিই, জায়গা হচ্ছে না। আরবাইটস So, আমরা পুরা গোটা বিষয়টাকে বলতে পারি ফারহেলটনিস দাস আরবাইট, এবং এটার সাথে একটা এস বাড়তি যোগ হচ্ছে, আলাদা আলাদা শব্দগুলো আরবাইটস, তারপরে জাস্ট এটার যে মেইন যে শব্দটা আছে ফারহেলটনিস,
এটা হচ্ছে ওই যে কাজের সাথে একজনের যে সম্পর্ক, এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, ঠিক আছে, বা হচ্ছে আপনার বসের সাথে আপনার সম্পর্ক। বেসাইহুং মানে একটা সম্পর্ক, কিন্তু এটা হচ্ছে ওই যে রিলেশন বোঝায়, বাপ ভাই বোন প্রেমিকা উমজবাইটা। কিন্তু এইখানে আপনার আমরা যখন কাজ করি, বসের সাথে একটা সম্পর্ক থাকে না, আপনার ম্যানেজিং ডিরেক্টরের সাথে একটা সম্পর্ক থাকে, আপনার শিফট লিডার বা একটা ম্যানেজারের সাথে আপনার একটা সম্পর্ক থাকে, এটা হচ্ছে আরবাইটস ফার হেল্পনিস স্টেলে। এরপরে আসছে স্টেলে, বারবার দেখছি আমরা, এটা মানে কি? তেলে পান হুম, জায়গা জায়গা বা পদবী। পদ আর কি। তো আমরা স্টেলে জানি হচ্ছে দি, সো দি, এবং স্টেলে হচ্ছে আলাদা শব্দ, তাহলে কি হবে? আরবাইটস, তারপর বলেন আরবাইটস স্টেলে ইয়া genau। এখানে যে একটা এস বসবে, এটা হচ্ছে দুইটা শব্দ একসাথে করার জন্য বসছে। আর স্টেলের জন্য হচ্ছে এস যেটা ছিল ওটা এরপরেই বসে যাবে। তা আরবাইট স্টেলে, আরবাইট স্টেলে, ঠিক আছে। আরবাইট শব্দটার সাথেও এস উচ্চারণ করতে হবে একসাথে, আরবাইট স্টেলে। এগুলোর দরকার হলে আমরা হচ্ছে dig.sys তে গিয়ে এগুলো লিখে আপনারা হচ্ছে এই উচ্চারণগুলো একটু শিখে নিয়ে প্রত্যেকটা শব্দ 5 বার করে লিখবেন, এবং হচ্ছে প্রত্যেকটার যখন উচ্চারণগুলো শুনবেন আমরা আউসপ্রাক, এগুলো আমরা ওইভাবে করে হচ্ছে উইবেন করার চেষ্টা করবো। আলেস ক্লার? এরপরে আসছে হচ্ছে টাগ। টাগ মানে আমরা জানি না কি? দিন দিন। এখন কাজের দিন, কাজ যেদিন যেদিন থাকে ওইগুলোকে আরবাইট টাগ, আরবাইট টাগ, এবং টাগ এবং আরবাইট দুইটা হচ্ছে আলাদা, তাহলে কি হবে? আরবাইটস্টাগ কেন? দেয়ার আরবাইটস্টাগ ডেয়া genau। তো আমরা এটাকে বলতে পারি কাজের দিনকে ডেয়া দেয়ার আরবাইটস্টাগ। আরবাইটস্টাগ। সুন্দর, বুঝতে পারতেছেন এখন? দেখলাম আমরা। এরপর প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। বুইরো আছে। বুইরো মানে কি? অফিস না? কিন্তু এটা আরবাইটটা এর সাথে থাকে না, এর শুরুর দিকে চলে আসে। হ্যাঁ, যেমন হচ্ছে দি অফিস ওয়ার্ক বলি না আমরা, ইংরেজিতেও দেখেন ওই যে ওয়ার্কটা কি পরে চলে যায় না, অফিস ওয়ার্ক, অফিসিয়াল কাজ। তো এটাও এখানে হচ্ছে বুইরো আরবাইট, এবং এটা পুরোটাই একটা গোটা শব্দ, এর জন্য মাঝখানে কোনো এস আসে না। বুঝতে পারছি? ফারমিটলুং, জানেন এটা মানে কি? অনেক সময় জানি অনেক না জায়গায়, অনেক সময় অনেক জায়গায় এরকম থাকে, হ্যাঁ, যে ধরেন হচ্ছে যে চাকুরি দেওয়ার জন্য কিছু আলাদা এজেন্সি থাকে, বিভিন্ন প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানগুলোই হচ্ছে আমরা বলতে পারি না যে এমপ্লয়মেন্ট এজেন্সি। এবং এইটা হচ্ছে ডয়েচল্যান্ডেও খুব জনপ্রিয় বিষয়, কারণ অনেক কোম্পানি থাকে যে তাদের আসলে এত এত কাজ, এদের কাজ মেনটেন করার জন্য আলাদা একটা এজেন্সি থাকে। zum Beispiel মার্সিডিজ বেঞ্জের যে আরবাইটস ফারমিটলুং আছে, ওইটার নাম হচ্ছে ডায়ামলার, ঠিক আছে। ওরা হচ্ছে শুধুমাত্র এই এমপ্লয়মেন্ট নিয়েই কাজ করে, চাকরি দেওয়া মানুষজনের, এইচআর এর যে টুকটাক কাজগুলো আছে
এরা এই কাজগুলো বিভিন্ন কোম্পানি হচ্ছে বিভিন্ন এজেন্সিকে, বড় বড় এজেন্সিকে এইগুলো হচ্ছে ওরা থার্ড পার্টি আকারে দিয়ে দেয়। ওরা এইসব হ্যারাসমেন্ট নেয় না, এমন না যে ওরা ডিরেক্ট নেয় না, ডিরেক্ট নেয়, কিন্তু এটা নেওয়ার সংখ্যা থাকে কম তুলনামূলক। একই অফিস কয়েকটা আরবাইটস ফার্মিটলুং এদেরকে হচ্ছে এই ধরনের কন্ট্রাক্টগুলো করার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে ক্ষমতা দিয়ে থাকে। এইটা আমরা এমপ্লয়মেন্ট এজেন্সি যেটা আছে, এই ফার্মিটলুং, এই পুরো শব্দটা হচ্ছে দি, সো এটা হবে দি আরবাইটস, একটা এস হবে বাড়তে, আরবাইটস, এবং তারপর হচ্ছে ফার্মিটলুং। বুঝতে পারছি? আরেকটা শব্দ আছে এখানে, আমরা আরবাইট সাইড দেখছি, কিন্তু এটা আরেকভাবে ঘুরে আসে, ঠিক আছে? বোনাস ওইটা আসে হচ্ছে আরবাইট হচ্ছে দি আরবাইট, এই জন্য এটা হয়ে যায় দি সাইট আরবাইট। ঠিক আছে, সাইট আরবাইট যেটা, এই সাইট আরবাইট জিনিসটা হচ্ছে টেম্পোরারি হেল্প বা হচ্ছে সাময়িক সাহায্য, বা অনেক সময় অনেক কোম্পানিতে কিন্তু এরকম মানুষজন নেয় যে ঠিক আছে মাত্র 3 মাসের কন্ট্রাক্ট বা 2 সপ্তাহ আপনি কাজ করবেন। সাময়িক সাহায্য বলতে পারি, অথবা সাময়িক কর্মচারীও বলতে পারি। বুঝতে পারছি? সাময়িকভাবে যে কর্মচারী কিছু সময়ের জন্য সাহায্য করার জন্য আসে, এদেরকে হচ্ছে এই সাইট আরবাইট এরকম ভাবে বলা যেতে পারে। আর এমনিতে যারা আমাদের যারা আমাদেরকে কাজ দেয়, তাদের আন্ডারে আমরা যখন কাজ করি, এখানে এই শব্দটা আমি মিসিং দেখছি, এই জন্য এটা লিখে দিই। আমরা যারা কাজ করি সাধারণত ডয়েচল্যান্ডে, তাদেরকে হচ্ছে ডিয়া মিটার বাইটার বলে, মিট আরবাইটার। আর যখন মেয়ে হয় তখন কি বলতে পারি আমরা? দি মিট আর বাইটারিন। বুঝতে পারছি? অনেক সময় এই মিটার বাইটার এদেরকে কলিগ হিসেবেও বলে আর কি, এবং কলিগ যারা আছে কলিগে বলে আর কি। কিন্তু এইখানে কলিগ যেটা আছে, এটার বানানটা ইংরেজির সাথে একটু মিল আছে, সরি, একটু ডিফারেন্স আছে আর কি। ইংরেজিতে কলিগ বানানটা কি? সবাই ঘুমায় গেছেন? ও, এভাবে বলে, তো এটা ডয়েশে কিভাবে আসবে? কলিগ, ওরা কলেগিন। যারা আমাদের সঙ্গে সহকর্মী থাকে তাদেরকে কলেগে, ওটা কলেগিন, এভাবে করে বলা যেতে পারে। এই ছিল মোটামুটি আমাদের এখন পর্যন্ত যেটা আমরা দেখার চেষ্টা করলাম, আরবাইট উন বেরুফ এর গুরুত্বপূর্ণ শব্দগুলো। আশা করি ভোকাবুলারির এই
পুরা সিরিজটা আপনাদের খুব ভালো কাজে লাগবে। আমরা চেষ্টা করব আরো অসংখ্য পরিমাণে এরকম ভিডিও বানানো। ধন্যবাদ। Machen Sie Spaß beim Deutschlernen. Auf Wiederhören. Bis dann, tschüss.